যে ইসলামে টয়লেট পেপারটা কহেন দিয়ে পোষা দেওয়া শুরু করন লাগবো, শীত কখনো গরমে কখনো, এইটা পর্যন্ত কইয়া দিছে। এই আল্লাহ আপনি কই 12 তারিখ ভোট দিবেন এইটাও কইয়া দিছে, ঠিক কিনা? এত হেসকু মনে করেন না। আপনি তো মনে করছেন গত বছর হজ করে আইছেন, 3 বছর ইয়ে করে আইছেন, ফুরসুর দিন নামাজ পড়ে লাইছেন। এইটা না, এইটা না। জীবনের এমন একটা দিক নাই যেটার ভিতরে ইসলামের বিধি নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করছে, যেই মানুষটা সব সময় আল্লাহকে স্মরণে রাখে, সব সময় আল্লাহর জিকির করে, তাকে ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না। কোরআন শরীফের আয়াত। আমানতদার, কবির খেয়াল, আমানতদার ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, মাইদে মাইদে নামাজ পড়ে না, আটকা টুপি মাথার দেয় না। এই রকম লোক বাচ্চা বাচ্চা তোমরা এলাকাত কারা আছে আমি কোনো জানি না, তোমরাটা তোমরা জানো। তোমরা কোনো বেহতার না, তোমরা সিহন চাউল চিনো, মোটা চাউল চিনো। তোমরা মার্শাল্লাহ দাম কমাইতে পারো দামাদামি কইরা। তোমরা ইরি দান কেমনে করণ লাগে, বাজাল দান কেমনে করণ লাগে এইটাও শিখছ। তোহানো কেমনে ওজনে কম দেওয়ান লাগে, কষাই কেমনা এই 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, সব কায়দা তোমরা শিক্ষা লাইছো। সুতরাং তোমরা বিচাইরা বার করবা কোন মানুষটা আল্লাহওয়ালা। খেয়াল করেন যেটি যেটি কই, আল্লাহওয়ালা, আমানতদার, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না। বাংলাদেশে মানুষের ভোট লইয়া নেতা হইয়া ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম বানায় না। ঠিক বেহতার পাইছ, রাজনীতি করবা আপনার মাথা বেচ্চা, বাড়ি বানাইবা গিয়া বিদেশ হবে না, হবে না। যেই মানুষ বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, ওই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের এত বেহতার আরোহণ নাই, আমরা তারা মাশাল্লাহ বুঝে, ঠিক নিও। অহন ফেহে ফানি চিনে, অহন কোন আর বেহতেরা নাই, বুঝ করে করে কাম করবেন। আপনি যদি এত ভাল না লাগে তো আপনি গেছেন কি রে, আইসেন কি রে, হেন আইয়েন খাপ নেই। আপনি ভালো না লাগলে আপনি থাকেন দূরে, আপনি আমাদের কাছে আসার দরকার নাই তো। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা বিক্রি হয় নির্বাচনের আগে 500 থেকে 1000 টাকা, ঠিক কিনা? আরে হুদা নিজেরটা ব্যস্ত তো মন্ডারে বুঝতে দাও, আরো তান করে লাইছে না, কয়ে লইতাম রে। এবারে 1 লাখ টাকা লইয়া হইতা রইছে, কয় কেমনে নিল? এবারে গিয়া কয় আমরা বাইক 100 বুট। আমার যেই মানা মানে রে, উঠ উঠে বয় উঠে বয় উঠে বয়, আমার কথা ছাড়া এখানে বাইক জায়গা তো থাকে না, ঝটপট 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 খালি উঠে আসবো, খালি এত মানা মানে হ্যাঁ 100 বুট বাইক। এবার আর কথা বিশ্বাস করে 100 বুট দিছে। বউ ইয়া দেহে বালিশের তলে টেহা, কয় কি এর টেহা আনছে? কয় আমরা বাইক 100 বুট সকলের লেগে টেহা আনছি। কয় কিতা কইছে? আয় না না, তে তো একটা কেলেঙ্কারি করবো, তে একটা কেলেঙ্কারি করবো। ওষুধ ক্ষতি কিতা করবি, কিতা তুই 5 মিনিট আগে গিয়া কিতা করবি তুই? এমন মনে জমাতে দোকান খুলে আইছে, চুরি হইতাছে, তো দৌড় দিছে দোকান বন্ধ করতো। হ্যাঁ গভীর খেয়াল করো, গভীর খেয়াল। এখন তে 100 বুট বেচাইছে, বউয়ে কয় কি একটা কইয়া ওই আমরা বাড়ির তার ভর্তি বেচা টেহা আনছি। কয় কিতা কইছে? কয় কইছি আমারে সকলে মানে এবি দিয়েছিলেন যে, কয় আমি তোমারে আমি মানি নি, বাড়ির তারা মানে আমার টেফির দিয়ে আমি তোমার কথা চলি আমি। তোর কথা তোর বউয়ে মানে না, তুই 100 বুট বেচস কীর্তি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খি সঞ্জয় তো অসভ্য। এটা বেচাবেচির দিন আছে রে, ফলাফাই চালাক হয়ে গেছে কেন, ঠিক নি রে? বেচাবেচির দিন শেষ, দাগিলা দিন আর নাই, খাপলাইয়া দিয়া লাইবা। এটা ওইতো লাইতে হুদুদি, হ্যাঁ এটা হারিয়ে ভাও গেছে রে। ও শিববের দল কয় না, এইসব করবার। আমি আবারও বলি আব্বা, আমি কারো শত্রু না, তোমরা আমি নিজের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা। এমনি কোনা বাগানছি বাইরে কেউ আজ করতো না, সেটা কেঙ্গে হুজুরে চিন্তা করবো কইয়া কি বিপদে পড়ি, আবার তুই তো চিন্তা নাই।
এরপরে আমি যদি বল্লভ দিয়ে 1 মাস থাই ফলাফলে নতুন লুঙ্গি কিনা দিব, হুজুরের লুঙ্গি লাগবো, কিন্তু কবে যায় আমি এটা কোনো জিগাইতো না। জিগাই দেয় আপনার বাড়ি কি বল্লভ দি? তো আপনি জিগাইবেন করতেন, আপনি বাড়িও তো নাই হলো কারবারও এনে বললাম রে মার হাবা কর রে আব্বা। এই কথাটি কইতো না আমরা দেশ, এইটাই হইল মূল সমস্যা। আমরা হুজুররা সবাই মিল্লা যদি আমরা তেলের তেল কইতাম, ফানিরে ফানি কইতাম, দিনের দিন কইতাম, রাইতের রাইত কইতাম, অন্ধকারে অন্ধকার কইতাম, আলোরে আলো কইতাম, আমরা সবাই মিল্লা যদি ভালোরে ভালো বলতাম, মন্দকে মন্দ বলতাম, তাইলে আজকে বাংলাদেশ 54 বছর পরে আমার দেশ স্বাধীন হয়েছে, 55টা বছর হয়েছে, আমার দেশে এত বিপদ থাকতো না। ঠিক কিনা? এত বিপদ থাকতো না। 50 বছর আগে স্বাধীন হয়েছে। আগে না আমরা মানুষের টিটকারি মারছি, ব্রিটিশরা আমরা জিনিসপত্র লইয়া গেছে গা, পাকিস্তানিরা আমরা জিনিসপত্র খাইয়ালায়। ওহন তো পাকিস্তানি নাই, ওহন তো ব্রিটিশ নাই, ওহন তো মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা। ঠিক নি রে? ওহন কি বিদেশি আছে, পাকিস্তানি আছে, ব্রিটিশ আছে, সব দিয়ে আমরা আমরে। ইমামও আমরা, মুসল্লিও আমরা, মুয়াজ্জিনও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, সব উপর টপ টু বটপ, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সব বাংলাদেশে। তাহলে আগে না তোমরা দোষ দিছো পাকিস্তানিরা খাইয়ালায়, ব্রিটিশরা খাইয়ালায়, ওহন খায় গাড়া, ওহন খায় গাড়া। অহন দর পাকিস্তানি নাই, ব্রিটিশ নাই। অহন যদি আমি জিগাই স্কুলটা উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়লো কেড়ে, রডের বদলি বাঁশ দিছে কেনা। আমরা আমরা তো ঠিক নি রে, আমরা আমরা তো কারবার কি যা মনটা ধরে তাই করো, সেই দিন আর নাই। বেরিয়েছে একটা ফাইলা, কিন্তু আগে ফাইলা হইতো, ফাইলা কি হইতো, এই যে মাটির ফাইলা বেরিয়েছে ভিতর বাই থাইকা ফলাফেন দিতে, ভিতর বাই ফাইলা না হইতো। ফাইলাটা ভালো না খারাপ বুঝবো কেমনে, কান্দাটা জন্মের থাপড়া দিত, যদি টন টন ঠন ঠন, ঠিক নি রে? টন টন হইলে রাহে, ঠন ঠন হইলে মাগনা দিলে রাখবো নিডা, এটা মিতে ফাড়া দিয়া কার ফাও কাট এটা রাখবো কিন্তু তারা। এই ঠন ঠন হইলে এটারে মাগনা দিলেও রাহে না, টন টন হইলে রাহে। সামান্য 15 টাকা 20 টাকা দিয়ে একটা ফাইলা কিনবো, এইটা বেরিয়েতে যাচাই করে চাইলো টন টন না ঠন ঠন। তুমি তোমার 5 বছরের লেগে নেতা নির্বাচন করবা, কোথাও চাও না ছিল না টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যাচাই বাছাই করে চরবা, মন্ডায় যা ধরে তা করবা না। আগাইতে হবে আমাদেরকে নতুনভাবে, আর কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয়। এই জন্য ঘরে ঘরে আমার উসমান হাদি লাগবে। ঠিক কিনা কও? ঘরে ঘরে উসমান হাদি তৈরি করো, যার কলজা ভরা দেশপ্রেম, জীবনের কোনো মায়া নাই। ইসলামটারে মায়া করছে, দেশটারে মায়া করছে। আসলেও তো মায়া করে লাভ নাই, আপনি যেহেন মরণের এখনও মরবেনে। আমরা আইতের সময় করে বল্লভদের ফলান করে আমরা দেখলাম না সিএনজিটা যে পানি ছড়ে গেলো কেন রে, সিএনজিটা দৌড় দেখে পানি ছড়ে গেলো গা, আমরা ফলাফেনে বেডে টেডে টেন্ডা তুলে দিয়েছে না তো মরণ তো এমনি। আরে মরণ তো এমনি ফহিরের ভিতরে পড়ে গেছে না, তো হ্যাঁ তো তুললে আনছে না। তাইলে এবার বুঝো কি কারবারটা যায়, এবার বুঝো কি কারবারটা যায়। মইরা তো যাইবেন গা বাবা, থাকতেন না তো দুনিয়ার, কোদের হিসাব কইরা মইরার যেন মৃত্যুর পরে কবর যেন জান্নাত হয়। ঠিক কিনা? আন্তাজ করে একটু বড় করে করবা না? আচ্ছা ঠিক আছে, সামনের বছর এই তারা বড় করে করব, অথবা আমারে বাদ দিলে আর এত লোক ইয়ে হইতে হবে, এত টেনশন করেন না। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন।
এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। এই জিনদেরকে বানাইলো এক কাজে, জিনেরা শুরু করলো আর এক কাজ, মারামারি, পিটাপিটি, ঝগড়া বিবাদ। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ওদের যে আলোচনার বিষয়, মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওরা যেখানে বসে ওটাকে বলে হোয়াইট হাউস। ব্রিটেনে যেখানে ব্রিটিশ, ওদের হলো পার্লামেন্ট। তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার, তারপরে আছে এই চীনে পলিট ব্যুরো সদস্য, বাংলাদেশে আছে সংসদ, ভারতের লোকসভা, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। তা আমাদের দেশেরটার নাম হলো সংসদ। আল্লাহর এরকম সংসদ আছে। আমরা একটা সংসদ আছে না, মা কথা কন্যা দিই, আমরা একটা সংসদ আছে না। আমার দিকে না ঘুরা বইতেন কইলা, আমি এবার ঘুরাইলাম, আবার তারপর ঘুরে গেছে কিতারে। হ্যাঁ, তা আমাদের দেশও একটা সংসদ আছে, ঘরটা আছে, অহন মানুষটি নাই না রে। আগে ঘরটার ভিতরে মানুষ আছিল, এখন ঘরটা আছে, মানুষটি নাই। এরা তারা নিজে নিজে গেছে গা, নমুনা খারাপ দীক্ষা পরে যাচ্ছে। তো আল্লাহরও একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? তো জিনদেরকে পিটাইয়া জমি যখন খালি হয়ে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ কইতেন না? আরাম করে বসেন, আসন ধরে বসেন, অসুবিধা নেই। আরে ভদ্র মানুষ, না অসুবিধা নাই, আসন ধরে বসেন না আপনি। হ্যাঁ, আপনি যেমন কাইতে রয়েছেন কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ, ও আচ্ছা, কতক্ষণ পরে মোটর ইয়া কবরটা হয়ে যাবে। আমিন বলো। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করেন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদের দিকে দিয়া পিটাইয়া জিনদেরকে মাইরা জমিন যখন খালি, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না। বালা গৃহস্থ যারা, তারা দেখবেন করে সারা সাবডি করা মাইলার দানা হইলেও বান্যাই রাখে কেন, অথবা করে বেশিতে বেশি নইল করে ধনছি হইলেও বান্যাই রাখে, যে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো। তা আল্লাহ তো আর ছোটোখাটো গৃহস্থ না, আল্লাহ তো সব বানাই না। সুবহানাল্লাহ কইতেন না? তিনি হইলেন খালেক। সুবহানাল্লাহ কয় না? উনি তো এত সুন্দর করে জমিন বানাইছে, এটা কি আর উনি খালি রাখবো? তো উনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি। এরকম কইলেন না ভাই, কি করতে আছে? বসো, তোমরা বসো, বসে যাও, শুধু আরাম করে বসো। এরকম ইশারা ইঙ্গিতে তো বাদ দেন না, কথা কইলে কথা শুনেন না, তো আমি ওয়াজ করাম কেমনে? আর আমার তো এটা একটা রূপ, আমি ডাক্তারের লোক আলাপ করছি যে মানুষের কথাগুলো যে আমি ওয়াজ করতাম পারি না, সমস্যা কি? দেখো এই রোগ ভালো হইতো না, আপনি যত ডাক্তার যান কাম হইতো। আমি করি একটা ওষুধ দেন না, না এটা ওষুধ দিয়ে হইতো, একটু সুযোগ দেন, আমিন কর। তো আল্লাহ যখন ডাক দিছে, তো ফেরেশতারা কয় আল্লাহ ইয়া জরুরি ডাকছেন, কি ঘটনা কিটা? কারে ঘটনা তো বেশি কিচ্ছু না, জরুরি আলোচনা আছে। তখন ফেরেশতারা বলছেন, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, আর স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ জরুরি কি বিষয়? বিষয় বেশি কিচ্ছু না, এখন যে জমিন খালি হইয়া গেল, এখন তো একটা ব্যবস্থা করা দরকার। তো ওই দিন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তো এই আলোচনাটা কি হয়েছে আমরা মুরাদনগর বল্লভদের তারা যেন জানতে পারি। আল্লাহ আবার এটা করছে কিন্তু বুদ্ধি করিয়া কোরআন শরীফও উঠাই দিছে। সুবহানাল্লাহ কয় না? আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। আমার সাথে চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। খলিফা বানাইতে চায়। আমরা দেশ খলিফা পাওয়া যায় তিন জাতের। যেমন যারা কাপড় সিলায় তারারে কি তা কয়? যারা মুসলমানি সুন্নতে খতনা করায় তারারও কি কয়? খলিফা। আবার ফির সাহেবের দরবারও মুরিদ হইছে, মুরিদ হইয়া সবক আগাইছে, হুজুর এবারে খেলাফত দিছে, এবারে কয় খলিফা। তো খলিফা হইল তিন জাতের, কাপড় সিলেন না, মুসলমানি করান না, আর ফির সাহেবের মুরিদ। এখন আল্লাহ কুন্ডা বানাইতে চায়, কাপড় সিলেন না, যে আমি সব কাপড় সিলেন না বানাইতে চাই, কোনো সিরা কাপড় রাখতাম না, এরহ তাইলে কি মুসলমানি করেন না বানাইতে চায়? ফির সাহেবের খলিফা বানাইতে চায়? তো কি বানাইতে চায়? আল্লাহ চান এই দুনিয়াতে এই পৃথিবীটাকে আল্লাহ যেমন করে সাজাইতে চান তিনি নিজে এসে সাজাবেন না, যারা এসে সাজাবে তারাই হলো মানুষ, তারাই খলিফা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ার আগে মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, জিনরে বানাইলেন মানুষ দইতে করব, মাহফিল ফালাইয়া সায়েষ্ট লগিয়া আড্ডা মারব, হুজুরে কইব কথা কইয়েন না, এরপরও তারা কথা কইব। খলিফা বানাইবেন, মারামারি করব, ফিটাফিটি করব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বেটার উডান বেড়াই আন্দার করে লাইব, দোহান বাকি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে আব্বারা হাই লইব, টেহা হাওলাত নিতে পারলে দেওয়ানের কথা মনে থাকতো না। মানুষ বানাইবেন, তারা নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করব। আল্লাহ এই কথা মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন জাত হইছে কয়টা? আমার কথা কয় জাত? এর আগে আসিল জিন, এরপরে ফেরেশতা, এখন হইছে কয় জাত? কথা কয়েন কয় জাত? মানে একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? স্যারে তো জানে কোন ফলারা ছাত্র বালা, স্যারে ইচ্ছা করলে 1 দিয়া লাইলে পারে, কিন্তু স্যারে দিত না। কারণ যদি স্যারে পরীক্ষা ছাড়া 1 দেয়, তো যে তারে 2 দিছে তার বাফাইয়া যদি স্যারের মারতে ধরে, হ্যাঁ আমার ফুতে হেতাতে হস মাফলো তো 5 কেজি ওজন বেশি হইব, আপনি অবশ্যই হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, না হইলে আপনি আমার ফুতে 2 দেন কেমনে, হেতারে 1 দেন কেমনে, একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হইব। এর লেগে স্যারে একটা পরীক্ষা লয়। স্যার এই পরীক্ষা যে লন লাগবে শিখছে কখনো? এটা শিখছে আল্লাহতে। সুবহানাল্লাহ কইতেন না? এখন জাত না কয়টা? কথা কেন খেয়াল করে কথা কেন, লগে লগে লইয়া পড়বেন কথা কইয়া। কয় জাত না? 3 জাত। এক জাত হইল ফেরেশতা, জিন, মানুষ। এখন আল্লাহ চিন্তা করলো একজনটা তো ফার্স্ট বানান দরকার, তো আমি যদি আল্লাহ তো জানে কেডায় ফার্স্ট হওয়ার উপযুক্ত, আল্লাহ নিজে দিয়া লাইলে ফারে, কিন্তু না দিয়া আল্লাহ একটা পরীক্ষার সিস্টেম করছে। ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই দিকে আসো। ফেরেশতা করে আল্লাহ আমি দিহেন দিয়া আসো। আদম কাল্লাবাইক, সুবহানাল্লাহ কয় না? আদম নামটার কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা। আমাদের আদি পিতা আদম, মানে আমরার আব্বা। তোমার কি মন খারাপ? তোমার মন খারাপ? তো আব্বাটা হো না দি, তুমি আদমরা আব্বা ডাকবা না? এটা কি যেমন তেমন আব্বা মনে করছো? এটা আব্বা ডাকো, আব্বা ডাকো। তুমি কি বাইতো এমনি আব্বাটা হো না? আব্বা ডাকবা, লইয়া পড়বা আব্বা কইয়া। হ্যাঁ, আদম নামটার কি হয়? আব্বা। কথা কেন? আদম আমাদের কি হয়? আব্বা। আর আমরা তারা তো কয় না, তো বাইরের তারা কইবে কেমনে? আদম আমরার কি হয়? আব্বা। কইয়েন আপনি, আপনি কি শরম করে এইটা করতেছেন কি রে আপনি? আদম আমরার কি হয় রে? এত্রি মাইসা বুঝে আব্বা গুলো এরকম আওয়াজ হয়। এবার সবাই গলা জারা দিয়া শরীরটা লাড়া দিয়া আদম আমরার কি হয়?
আমরা মুসলমানের আব্বা হইল 4 জন। এই খেয়াল করো এদিকে, আমরা মুসলমানের আব্বা কয়জন? 4 জন। আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কি অন্য কেউ এটা কোনের মত নাকি? 17 বছর ধরে অনেক চেষ্টা করছে, কাম হইছে না। ফলাফেনে সাবাই আছো ইঙ্গামের মতো হালাই দেয়, ঢুক গিলে না। ঠিক নি রে? আদম হইল আপনার আব্বা, সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। এই পৃথিবীতে 8 আহা দেন, একটা মুরব্বী মানুষ একটা চেয়ার দেন, একজন একটা ছোট বাচ্চা একটা চেয়ার ছেড়ে দাও। আয়েন আপনার আগে আইয়া পড়ছেন নাকি রে? আরে চিনি, আমার চিনা। এই এলাকা বেশি কথা কয় বলা পানি। দেখ একটা চেয়ার দে, আমার দিকে ঘুরাই দে। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে ঘুরে বন। আমি আবার সাইয়া সাইয়া ওয়াশ করি। আমিন বলো জোরে। তাহলে আমরা রাব্বানা কয়জন? 4 জন। আরে এই লোকটা কি হইলো আমি বুঝলাম না কিছু। কি করতেছেন আপনি এখানে? কয়জন? 4 জন। আমরা রাব্বা কয়জন? 4 জন। আদি পিতা, আদম আলাইহিস সালাম, জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কয়শো? 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এখানে 18 কোটি মানুষের বাস। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই 18 কোটি মানুষ আর পৃথিবীর 200 কোটি মুসলমান, আমরা সবাই ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা? এটা আমাদের আকীদা, এটাই আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান হলো আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। মুসলমান এখন জাত হইছে কয়টা? মনোযোগ দিয়ে শুনে না রে। জাত 3টা। জাত কয়টা? 3টা। তোমার কয়বার কইছি মোবাইলটা বন্ধ করতা? তুমি তো হুজুর চিনছ না তো। যখন লটকাই রাখাম তখন না টের পাইবা আমি কি জিনিস। চিনুনি তুমি? তাই মনে করছো অন্য হুজুর। একটা সিফা দিয়া বইয়া থাক, নমুনা ডাক্তার তা কি যাইতেছে তুই? একবার কথা কইলে কথা শুনোস না বেড়া, কানে মাছি তোলার 3 কতক্ষণ পরে। হাই এখন জাত হইছে কয়টা? 3টা। জিন, ফেরেশতা, আদম। এখন আল্লাহ একজন র্যাক বানাইব তো রুল নাম্বার, ডাক দিছে ফেরেশতা, কই জি আল্লাহ বসো। জিন, কই জি আল্লাহ বসো। আদম লাব্বাইক, সুবহানাল্লাহ কয় না? আমরা রাব্বায়ও বইছি। কোরআন শরীফে এই ব্যাপারে বিস্তারিত ঘটনা আছে, তোমরা বুঝনের লেগে এখনো যেটি আছে এটা করে সহজ করে কইতে আছি। এই সবাই একখানো বয়াইয়া আল্লাহ কইতাছে এখন তোমাদের পরীক্ষা হবে। কয় জি আল্লাহ, অসুবিধা নাই। তো ডাক দিছে ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় এটার নাম কি? কয় আল্লাহ এটা কি জিনিস? এটা আমরা জীবনে আর দেখছি না, আমরা কামও লাগে না, আমরা খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, পানিও নাই। এটা কিতা? এটা কইতামও পারতাম না। কয় তো এটা কিতা? কয় এটা এটা কইতাম। এটা কি? এটা আল্লাহ তো আমরা জীবনে দেখছি না, দেখছি নাগেশ্বর হুজুরের সামনে লইয়া বইয়া থাকে, এইটাই কইতাম পাঠাই। আচ্ছা এখন কি ফেরেশতা কি পাস না ফেল? কয় জিন, কয় জি আল্লাহ। কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। এটা কয় এটা ইয়া এটা এটা কিতা? কয় এখন জিনে কি পাস না ফেল? আদম কলাব্বাইক। কয় আদম এটা কি তারে?
কারণ এটা হলো মিনারেল ওয়াটার, এটার ভিতরে পানি থাকে। এখন আর জগটগের ব্যবহার হয় কম, গ্লাস টালাস ভাঙ্গা ফুটা থেকে সুইটা সুইটা ভাঙ্গালা। এর লাগে বিয়া শাদির ভিতরে বোতলের পানি দিয়া রাখে, যার যখন কাম লাগে খায়। মাশাআল্লাহ, এটা কাল্লা। এখন আর জ্যাফতো বিয়াত গামছা নাই, এখন এই টেবিল এডি দিয়া রাখে, কারণ গামছা দিয়া চাইছে সকলে মুচ্ছা লাস্টে দিয়া যে মুছে তার গোসলের কাম লাগে। এর লাগিয়া এখন আর এটা ইয়া নাই, টিস্যু দিয়া রাখে, মুচ্ছা হালাই দিয়া বা জিজ্ঞায় কয়টা কিতা কাল্লা। এটার নাম হইলো মাইক। এহেন দিয়া কয় আস্তে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কয় না তো? এখন আমরা আদমে কি ফেল না পাস? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা রে, ও ফেরেশতা পাস করলো কে? কয় দেখার ভিতরে তো আদমে ফাঁস করছে। কয় তো দূর সম্মান করণ লাগে না? কাল্লা কি সম্মান করতাম? কয় আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতার সাথে সাথে সেজদা দিয়া দিছে। এবার জিনের কয় জিন তুইও আমার আদমরে একটা সম্মান কর। কয় কি করতাম? কয় ফেরেশতার মতো একটা সেজদা দে। জিনে কয় না, সেজদা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কিতা বলি? কয় না, সেজদা দেওয়া যেত না। কয় কে রে? কয় আমার কাছে সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। আল্লাহ কয় যুক্তি হলো হইছ বেয়াদব, যুক্তি হলো হইছে তে কি যুক্তি? খালাকতাহু মিনাত-তিন খালাকতানি মিনান নার। তুমি তারে বানাইছ মাটি দিয়া, আমারে বানাইছ আগুন দিয়া। মাটিটা দিলে আবার নিচে আইয়া পরে আগুন ধরাই দিলে উপরে উঠটা জায়গায়। আমি আগুন মাটির তৈরি, আদমকে আগুনের তৈরি জিন, আমি সেজদা দিতে পারি না। দিলে তে না আমারে দিব, আমি হইলাম ঊর্ধ্বমুখী আগুন। আল্লাহ কয় বেয়াদব, আমার কথা মানো না, তুমি যুক্তিওয়ালা হইছ। এবার বল্লভদির মানুষ শুনে যাও, যুক্তির নাম ইসলাম না, হুকুমের নাম হইল ইসলাম। যুক্তি দিয়ে ইসলাম হবে না, হুকুমের নাম হইল ইসলাম। কার হুকুম? আমার কথা না, কার হুকুম? আল্লাহর হুকুমের নাম হইল ইসলাম। যুক্তি দিয়া ইসলাম হবে। ও মুসলমান মন দিয়ে শুনো, যুক্তি দিয়া ইসলাম হয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন কাবার কেনারে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। আয়া কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। কথা হইছিল নবীন না কিতা ফরন ফললেন না সকলে মুহাম্মদ মুহাম্মদ। তুমি দেখ এক দিন এক এক নতুন কথা কও। একদিন ফাহারতে নাইমা কও তুমি বিলে নবী, আল্লাহ বিলে কেডা? তোমার কথা আর কি কইতাম বেড়া। আমি আবু জাহেল হইলাম এলাকার সর্দার, বুঝ জ্ঞান ভালো। আমি তোর চাচা, আল্লাহ আমারে দেখে না, তোরে বিলে নবী বানাইলেছি। কিতা কইতাম দুঃখের কথা। তোরা 50 আবুল আহাবদ আছে টেহা বৈশা বালা, হেবারও নবী বানায় না, তোরে নবী বানাইছে। তো তুমি যেটা কও এটা তো সুন্দর লাগে, তা আমরা আর বাড়াবাড়ি যাই না। আচ্ছা তুমি আবার কও আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। এই যে জিগাইলো যে তোমার কাছে কি আজকে কোনো নতুন কথা আছে, এটা কি মাননের লেগা না টিটকারি মারনের লেগা? এই বুঝালাইছেন মাশাআল্লাহ। এই ফলাফান কথা কইছা এবারে বুঝালাইছে। এবারে থাহনে বিরাট উপকার হয়েছে। চাইন আপনি নেন জিজ্ঞান চাই আমরা মাহফিল ফাঁস লেগে দেবো না। না না, নামাজ অন্য কেউ পড়াইবো ইনশাআল্লাহ। আমরা এই টাইম মতো শেষ করাম নামাজ, আমরা একটু দেরিতে পড়াম। এখন যাওন যেত না, যারা বইছেন আমরা একটা সেট হইয়া গেছে কেন, এখন জায়গা খালি করন যেত না। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার ওই আবু জেহেলে জিগায় মোহাম্মদ রাহেন ফকর বেশি শুরু করছেন, মাহফিলটা ক্ষতি করতেছেন। মোহাম্মদ মোহাম্মদ নতুন কোনো কথা আসেনি? নবী সরলভাবে কয় চাচা এমন একদিন জিগাইছেন, গত রাত্রে তো সাংঘাতিক ঘটনা ঘটটা গেছে। আপনারা এমন দিন জিগাইছে গত রাত্রে। উনি কি অসুস্থ বোধ করতেছেন? আমার দিকে তাকাই থাকেন। আপনি এমন একদিন জিজ্ঞেস করছেন
যে গত রাত্রে একটা ঘটনা ঘটছে। আবু জাহেল কয় কি ঘটনা? কয় গত রাত্রে আমি উম্মে হানির ঘরে, খুব খেয়াল সিহন কথা, উম্মে হানির ঘরে শুয়েছিলাম। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা আমারে সালাম দিছে। সালাম দিতে পারেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া আমারে চাচা কয় আসসালামু আলাইকুম। তো আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। কয়ার পরে কিতা হইছে? আমারে কই উঠেন। শক্তি মাত্র লাগিয়ে উঠছে। আমারে জিবরাইলে কই উঠেন। আমি ফাল দিয়ে উঠছি, কই অজু কইরা লন। তাড়াতাড়ি আমি অজু কইরা সারছি। আমারে ডানাটা দইরা আত দইরা এমনি টানতে টানতে কাবাগরের সামনে আনছে, সিট করে হতাই লাইছে চাচা। কিতা কইতাম, এবার আমারে সিনাটা টান দিয়া ফুস দিয়া ফাইরা লাইছে। ফাইরা সাইরা টান দিয়া উদম কইরা ভিতরেতে কলবটা বার কইরা এমনি দেখি মিকাইল আর এক ফেরেস্তা এবারে বাড়িত কইরা জমজমের, সুবহানাল্লাহ কয়, জমজমের পানি লইয়া ইয়া খেরি রইছে। কোসাইল্লা আমার কলবটারে ধুইয়া ভিতরে দিয়া টান টান করে চামড়াডি সেলাই করে দিয়া আমারে দাঁড় করাইছে। আমি ওমাগো সিল্লান দিছি না, সিল্লান দেম কি হতাম, দুঃখ পাইলে না, সুবহানাল্লাহ না। আমি বেড়াইতের মতো খেরুইয়া এরপরে আমারই নিয়ে তুলছে বোরাক। সোসাইটি তো আপনি দেখছেন না, উঠছেনও না। বোরাকটা হইলো গাদার মতো, এটার মধ্যে আমারে তুলছে। জিব্রাইল ফিসি দিয়ে উঠছে, আমারে আঞ্জা দিয়া ধরে রাখছে। শু কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গে। আমি গিয়া দেখি এত রাইতে গিয়া সেটা আমারে নামাইছে। আমি গিয়া দেখি মসজিদে আকসার সামনে শত শত উট, শত শত গাধা, শত শত ঘোড়া এমনি সব বান্ধা রাখছে। আমি জিব্রাইলে জিগেলাম, জিব্রাইল দিয়ে কেড়া আইছে রে? কয় ভিতরে গেলে টের পাইবেন। আমি ভিতরে গেছি, গিয়া দেখি মসজিদে আকসাটা ফুরা কানায় কানায় পূর্ণ, কোনো কাতারে জায়গা বাকি নাই। আমি জিব্রাইলে কইলাম, জিব্রাইল আনসয়ে যখন কত রাতকে আগে আনলা না কেড়ে, এখন আমি ভিতরে কুদুর জায়গা পাইতাম, এটা তুমি কিতা করলা? মসজিদ যদি জায়গা নাই তো আমার আনছো কি হত্যা? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী টেনশন কইরেন না, আজকে সবার জন্য মসজিদে জায়গা, আর আপনার জায়গাটা নির্ধারিত। দৈরা 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 সামনের দিকে নিচে নিয়ে দেখে সবটি কাতার পরিপূর্ণ, একটা কাতারও জায়গা নাই, শুধু ইমামের জায়গাটা খালি। আল্লাহর নবী কয়েছে বড়াইল তারা কেডা? আপনারা বাদ হোমেও আছে। হেডা কেডা? কয়েটা হলো সুলাইমান নবী, দেখেন না কি সুন্দর। কয়টা কেডা? কই ইউসুফ নবী। কয় মাশাআল্লাহ ভালো সুন্দর, সুবহানাল্লাহ। কেন মুসা নবী, রাগী নবী মুসাও আছে, নরম নবী ঈসাও আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না রে? সবাই থাকতে ইমামের জায়গাটা খালি করে আব্বারে কওনা খেরুই লাইতো। কয় না না না, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না, ইমামের জায়গা শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত। কারণ আপনি যে সারা জীবন শুনছেন আমার নবীর তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল মুরসালিন অর্থ হলো সমস্ত রাসূলগণের ইমাম। এতদিন এটা কথার কথা আছিল, আল্লাহ আজকে প্র্যাকটিক্যাল, আজকে বাস্তব প্রমাণ হবে আমার নবী যে সব নবীর ইমাম। এটার লাগা ঘটনাটা ঘটাইছি। এবার আইনা সব নবীরারে ঢুকাইছি আমি মসজিদে আকসার ভিতরে, সবারে মুক্তাদি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া আল্লাহ 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ করে দিছে আমার নবী ইমামুল মুরসালিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো।
আবার আল্লাহর নবী কয় চাচা, কথা মনে আসেনি? আপনি তো জানতেন চাইছেন গত রাত্রে যে এই ঘটনাটা ঘটছে। আমি নামাজটা পড়াই সারছি, পরে আমারে লইয়া গেছে জিব্রাইল আয়েন, তারপরে আবার একটা উড়াইছে এরকম তক্তার মতো। আমার উইটটা কই উফরের ফাইল চলেন এই। এবার ওই যে আবু জেহেলে ডাক দেওয়া কয় আর যাইও না, আর উঠন লাগতো না, যেটা কইছো এটাই তো আমার মাথা ঘুরান দিয়া লাইছে। কই গেছলা? কয় ফিলিস্তিন। কখনো কই যে আপনার সামনে বইয়া রইছি। কই কোথায় রে তুই? বেটা কালখারিতে ফিলিস্তিন গেছো, তখন বইয়া রইছো তখন। আচ্ছা হো না, তুমি যেই কথাটা এখন কইলা আমারে, এই কথাটা আমি যদি কয়েকজন লোকেরে ডাক দিয়ে আনি কইতে পারবানি? কয় হাসা কথা কয়, পুরো পৃথিবীর মানুষ হইলে অসুবিধা কি? সুবহানাল্লাহ কইতেন না? তা আবু জেহেলকে তুই এখন এই কাবাগরটার মধ্যে তুমি হালান দিয়া আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি। আবু জেহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়ও। যারা হজ গেছেন তারা কইতে পারবেন সাফা পাহাড় একটা ওসা পাহাড়, মানুষ বিপদ আপদ হইলে হেই পাহাড়ও গিয়ে ডাক দিত মানুষেরে। তো গিয়ে আবু জেহেলে ডাক দিছে, কয় দেশের মানুষ, আমি আবু জেহেল তোমরা কইতেছি তাড়াতাড়ি কাবাগরের কাছে আইবে, সাংঘাতিক বিপদ। তো কথা হইন না, নেতা ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে, আইয়া দেখে নবীজি বইয়া রয়েছে হেলান দিয়া, আর আবু জেহেলেও আছে। গেছে পরে সবাই কয়, ও মোহাম্মদ, আপনারা পারেন কিন্তু একটু দেরি হয়। মোহাম্মদ মোহাম্মদ ওই যে কতক্ষণ আগে যে কথাটা কইসলেন আমারে কুদ্দুর আবার কও, তারারে হনাইয়া নবীকে আপনি কন না, আমি একবার কইছি, কন না তুমি কও। নবীজি কাউ কথা তো একটা ফাইসালা ইয়ে করেন কীর্তেন, এই কথা তো হেইডে কয় কোনটা? মেহানির ঘরে শুয়েছিলাম, জিব্রাইলাইয়া তুলছে, ওজু করাইয়া কাবা করার সামনে না সিট কইরা হতাইয়া কলবডারে ভার কইরা ধুইয়া বুড়াকো কইরা নিচে ফিলিস্তিন গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। এরপরে আমি উঠতাম লইসলাম, আবু জেহেল উঠতাম দেয় না, আর উফরে ফেলে আমার নিচে। আবু জেহেল আর বিলে লাগতো না, হেন বিলে সারবো। তো আমি তো আর আগাইছি না, হেন গেছলাম। তো আবু জেহেল কয়, এই আমরা ভিতরে ফিলিস্তিন গেছত কেনারে? তো একটা কয়, ভাই সাহেব আমি কয়েকদিনের ভিতরে আইসি ফিলিস্তিনতে। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30। খেয়াল করে আনছি হন কথা। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? 30 দিন। একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? আরে কথা কয় না রে, যাইতে 30 দিন লাগলে এখান থেকে মুরাদনগর যাইতে যদি আধা ঘন্টা লাগে, তো আইতে লাগবে কয় ঘন্টা? আধা ঘন্টা। সহজ হিসাব জামে পড়লে অন্য কথা কেন, এমনি হিসাবে আধা ঘন্টা। তাহলে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? পরে সামনে বইয়া রইছে। আবু জেহেলে কয়, আমি যে কই এবার আর মাথা খারাপ, এবার আর মাথা কাম করে না, তোমরা তো কথা শুনো না, ওহন শুনো কিতা কয়। কই ফিলিস্তিন বেড়া, এবার বিলে কালকে ফিলিস্তিন গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। তো যারা শুনছে তারা কয়, ভাই আপনি আমরা ধমকান ঘুরতেন, আপনি যেমন এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। আপনি যে একরকমে আবু বকর বাইসাবে এবার বেশি রাসানাসি করে। আবু বকর এবার লেগে পাগল হয়েছে। এই আবু বকর সিদ্দিকরে যদি এখন আনন্দ যায়, তাহলে এবার ছড়াই লাইতাম ভাড়া। আমার যা পয়েন্টটা বালা, আজ পয়েন্টটা সাংঘাতিক পয়েন্ট। এবার আজ ধরা খাইয়া লাইব। আবু বকরে দেখবেন এবার আর নবী মানত না। তো আবু জেহেলে কয়, যা একজনে দৌড় দিয়ে গিয়া লইয়ায়। একজনে দৌড় দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় আবু বকর ভাই সাহেব, কয় কেডারে ডাহাড়াই করে? আবু এই জেহেল ভাই সাহেব আপনার ডাহে। কোন ভাই সাহেব? কয় জেহেল ভাই সাহেব আপনার ডাহে। কাবা ঘরের সামনে কইছে যাইতেন। আবু বকর সিদ্দিক উঠা দিছে, দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি কাবা ঘরে হেলান দিয়া বইয়া রয়েছে। সাইডুগুল দিয়া সব কাফেরারা ঘেরাও দিয়া লাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনটা খারাপ হয়ে গেছে। রে এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই, নবীর গাওকে 8টা তুল্লা লাইলো নাকি টিটকারি মস্কারা মাইটা বেজ্জতি করলো। নবীদি চোখ বন্ধ করে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক গিয়ে নবীজির কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করেন কইলাম, ওখানে কেউ কিছু কইছে না। মাত্র আবু বকর ঢুকছে, নবীজিরে দেখা লাইছে। সাইডুগুল দিয়া কাফেররা বইয়া রইছে। ঢুইকা সাইডে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজিরে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন করে? গত রাত্রে আপনি
আমি দি সারাটা মক্কায় যেই ঘর আপনি ঘুমান আমি দি সব দি ঘর তালাশ করছি, আমি কানতে কানতে ফাগল হয়ে গেছি গা, নাকি কোনো বিপদ আপদ হইলো, অসুখবার দলের লোকে তো কোনো ঠিক নাই, আপনি কই গেলেন সারাটা রাত আমি এই মক্কার রাস্তায় রাস্তায় আসছি আর আপনার বিচারছি, কত মানুষের ঘরও বিচারছি, আপনার দি কোনখানে পাইলাম না, আপনি আসলেন কখনো? অহন কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনলাম দি ছটাইতা ব্যাপারটা দি ভিড়তে আছে। এবারে রাজ সাক্ষী হইয়া বইয়া রয়েছে, নবী কয় আমি আসলাম না, এবারে কয় পাইছি না, তো আরো ভিড় লয় না। এখন কাফের একজন আরেকজনের দিকে চাই, কি ছটাইতা যে আনলা, এবারে সাক্ষী হইয়া বইয়া রয়েছে। নবীজি কয় আমি আসলাম না, গেছলাম গা ফিলিস্তিন। আর আবু বকর সিদ্দিক কয় গত রাইতে আপনার বিচাইরা পাইছি না, কথা তো বনে অহনো তো কোনো তারা একজনের লোক আরেকজনের দেখা হইছে না, কথা হইছে না, এবারে দিয়ে আইয়ে হাম বরাবর সাক্ষী দিয়া বইয়া রইছে। এখন আবু বকর সিদ্দিকরে হগলে ধরছে, আবু বকরও তোমারে তো আল্লাহ আহল ফতার দিছে, তুমি তো ব্যবসা করো, তুমি একটা সামাজিক মানুষ, তোমারে জিগাই ফিলিস্তিন গেছলানি জীবনে? কয় হ গেছলাম। কয় কিতে হইছে? কয় তোমার যে বেড়ারে তোমরা নবী কও, এবারায় কয় কালকা বিলে ফিলিস্তিন গেছে, আজ্জা বিলে এখন ইয়া বইয়া রইছে, তুমি গেছলানি ফিলিস্তিন? কয় জি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। আইতে যাইতে 60 দিন। আর তোমরা যার বেড়ারে নবী মানো, এবারায় কয় গত রাইতে গেছে, ওহন বিলে আইয়া বইয়া রইছে আমরার সামনে, এবার কও আমরা যে কই মাথা খারাপ, এখন ঠিক আছে নি কও, তুমি কয় বেড়ারে নবী মানন যায়নি? আবু বকর সিদ্দিক চোখের পানি সাইডা দিয়া কয়, এই যে কথাটা ওহন কইলেন ভাই সাহেব, আবু জেহেল ভাই সাহেব, আপনি যে কথাটা কইলেন এটাকে আমার নবীয়ে কইছেন, আপনি বানাইয়া কন? আবু জেহেল কয় বানাইয়া তো কত কথাই কই, এত কি কই নিহি, এত বেশি কি কই নিহি? এবারায় যেটা কইছে এটা এবারায় নিজে কইছে, না হলে জিগাও না। কয় জিগান লাগতো না, আপনি কন নবীজি এই কথা কইছেনি? কহ নিজে কইছে, আমরা সবাই সাক্ষী। এবার বিলে কালকা ফিলিস্তিন গেছে, অহন বিলে আইয়া বইয়া রইছে, আবার উফরে ফের যাইতো লইছিল, আমরা যাইতো দিছি না, আমরা আটকাই রাখছে, মাথা ঘুরা এমনে। কয় নবীজি কি এই কথা কইছে? কয় হ কইছে। আবু বকর চোখের পানি সাইরা দিয়া কয়, যদি নবীজি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। নবী যদি বইলা থাকে তাইলে সত্যই বলছে। সবাই চমকাইয়া উঠছে। আবু বকর তোমার মতো বুঝার ভাই, সেটা একটা কথা কইলা, 30 দিন দোকানে 60 দিন, এই রাস্তা আবার রাইতে গিয়া সহালে আইয়ে কেমন এটা তুমি মানো? কয় এত বড় বড় কথা এদো মান্না লাইছি। কয় কিতা মানছ? কয় আমরা দি সব দেব দেবীর পূজা করতাম, নবীজি দিয়ে আইয়া কইল দেব দেবীর পূজা করন যাইতো না, এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কি আগে আল্লাহ কারে কই চিনতাম নি? আমরা যে সকলে দেব দেবীর পূজা করতাম, কেউ আগুনের পূজা করতাম, কেউ সূর্যের পূজা করতাম, মন্ডায় জোরে দাদায় করতাম। এই নবী আইয়া কইছে দেব দেবীর পূজা কইল না, মান্নালাও এক আল্লাহ। আমরা তো কোনো নবী আল্লাহ জীবনে দেখছিও না, এর আগে আল্লাহর কথা শুনছিও না, নবীজির কথা শুন না, যেই আল্লাহ মান্না লাইলাম আর মানতাম না কেড়ে। 40 বছর বয়সে না উনি কইছে এক আল্লাহ, এর আগে তো আর আল্লাহর কথা কইছে না, কিন্তু এই 40 বছরে দেখছি জীবনে একটা মিছা কথা উনি কয় নাই, জীবনে সিটারি বাটফারিত পাইছি না। যেই মানুষটা 40 বছর লাগাইয়া মিছা কথা কয় না, এই মানুষটা যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা না সবাই আল্লাহরে মান্না লাইলাম। যেই নবীর কথা শুননা, আল্লাহরে না দেখা, আল্লাহরে না শুনলা, কোনোদিন আল্লাহর নাম না শুননা, যেই নবীর কথা শুননা এক আল্লাহ মান্না লাইলাম। হেই নবী যদি কয় গত রাইতে ফিলিস্তিন গেছে, অহনাইয়া বইয়া রইছে, এটা নবীর দ্বারা সম্ভব, কারণ তিনি কোনো দিন মিথ্যা বলেন না। অবশ্যই গেছে, না গিয়া কোনো কয় না। এই গেছে কেমনে? বিবেকে ধরেনি। কয় বিবেকের নাম ইসলাম না, হুকুমের নাম হইল ইসলাম। ওই যে কইসলাম বিবেকের নাম ইসলাম না, বিবেকে কি কয় এটা আমরা দরকার নাই, আল্লাহ কি কয়, নবী কি কয়, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? বিবেক বাদ দিয়া হালাই রহন, তোমার বিবেকটা কি তাই তো আমরা বুঝিয়ে। তুমি এই আজ হইল কিবা
শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো? আমরা ভিতরে কি একজনে কইতেন পারবে? তো বিবেক তো হেন হাঁপবেন, বিবেক লইছে। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো মনে নাই? তুমি তো হেই বিবেকলা সামনের ফেলছাই আটলে ফিসে দিয়া ফিটা দিয়া লাই কইতে পারো না। তুমি তো হেই বেড়া ডাইনে চাইলে বামে দেহ না, বামে চাইলে ডাইনে দেহ না। তোমার বিবেক এটারে লইয়া হইতা থাহ। আমরা বিবেকের নাম ইসলাম না, আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুইটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? খুব খেয়াল সিহন কথা। এখন নবীজি চুপ করে বইয়া রইছে। আবু বকরে কয় অবশ্যই নবী সত্যই সত্য হয়ে গেছে, তোমরা বুঝছো না। ও আমার নবী মিশা কথা কই না, নবীলা। সুবহানাল্লাহ, এটা নবী মিশা কথা কই না, নবীলা। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি আস্তে করে উঠছে, দাঁড়াইয়া আবু বকরের কাছে আইছে। আইয়া সেটা আবু রাঞ্জা দিয়া ধরা লাইছে, কপালটা চুমা দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুই এখন থেকে শুধু আবু বকর না, তুই এখন থেকে আবু বকর সিদ্দিক। কাফেরেরা, তারার তো বুদ্ধির অভাব নাই। একটা আসিল ফাহনা কথা কই না, সাংঘাতিক বুদ্ধি। হেতে ডাক দেখ, মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া তুমি কি হেসায় গেছলা? তো নবী নতুন করে দিয়ে আবার আলাপের জু তুলতে আছে, কথাবার্তা না শেষ, আমি না গেলাম। কত গেছলানি কি তারি, আমি গেলাম। আমি কয়তো তুমি যদি গিয়া থাহ বাবা, তুমি তো আর মিশা কথা কও না বলে আবু বকরেও কয়, তো যদি গিয়ে থাহ তইলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা? দেখছেন কি মাইন্ড কাশিফা থালাইছে নবীজিরে। এখন নবী যদি কয় দরজা কর, আমি কেমন কয়াম? তো সকলে জিজ্ঞেস করবো গেলে না কইতা। অহন যদি কয় তৈলে ফেসো হালাই দিছে না, কায়দার কথা থালাই দিছে, তো নবীজি ধুম দূরে বইয়া রইছে। আহা, এই অসভ্যের দলের লইয়া বিপদও পড়ছি। এটা কোনো কথা হইলে আমি কি দরজা করতাম গেছি তোরাইতে? আমার এনে এক দরজা দিয়া ঢুকাইছে, নামাজ পড়ে আমি বাড়ি আইয়া পড়ছি। দরজা করে এটা আমি গনাম কি হতাম? আচ্ছা মনে করে আরো সহজ করে কই, আপনার নাম কি? জাকির হোসেন। জাকির হোসেনের লগে মনে করেন 5-6 দিন পরে আমার নহল চৌমুহনি দেখা হইল। তা আমি বললাম, জাকির ভাই মাহফিলে আসলেননি? বললাম দি। তারপরে আপনার লগে দিও না, আমি না জোরে জোরে সোবানাল গেছি দমকের ঠেলায়। কইলাম তো আস্তে আস্তে কইলাম, পরে আপনি কইলাম না, পরের থেকে জোরে জোরে কইলাম। তা আমি জাকির ভাই আপনি কি মাহফিলে আসলেন? উমাই দেখি তা আপনি না, আমি ওই যে চেয়ারম্যানের সামনে দিয়ে আমি বইয়া রইলাম, আপনার ফেল চাইয়া রইলাম। আবার আসলেন নি হেসা করে কর। তারপরে যদি আসতাম নাকি আমি না লগে, তো আমি যদি জিগাই তো ওইলে কনসেন ফ্যান্ডালো বাস করে। জাকির ভাইকে আইসাইব না কান্দাইব, আপনার ফাল দিয়া ফুয়ে পড়েছে কিন্তু না কি তারে কইল না, আমি কেন ভাস কমতাম গেছিলাম। হ্যাঁ না, তারার প্রশ্নটা এরকম হইছে না। কয় তুমি যদি গিয়া থাও ফিলিস্তিন, তইলে কৌছে মসজিদ আকসার দরজা কয়টা? এখন আল্লাহর অলিরা, আল্লাহর নবীরা, তারা যখন মুমিন বান্দারা, তারা যখন বিপদ পড়ে তখন সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনাই ফিদ্দিনাই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, পাল্লাহ নাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। দোয়া কর, কবুল করে নেব, দরখাস্ত দে, মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, তুমি কি গেছলা হেসায়ে? কহ অবশ্যই গেছলাম। কয় তইলে কও দরজা কয়টা?
নবীজি তো টেনশনও পড়ে গেছে গা, নবীজি তো নাইয়ারা সিফা দিয়ালেছে, আর এই অসুখের দলে কয় কি তারে। ওখান আমি যদি কই দরজা করা কইতাম পারতাম না, হগলি জিগের দিয়া কইব গেলে না কইতা পারতা। নবীজিরে দুইবার এরকম বিপদে ফালাইছে, এই জায়গাটাতে একবার, আরেকবার বিপদে ফালাইছিল নবী পূর্ণিমার রাত, ফকফকা জ্যোৎস্না, আকাশে চাঁদ হাসে, নবী বইয়া রইছে মরুভূমির মাঝে। এমন সময় কাফেরারা ইয়া কয়, মোহাম্মদ তুমি যে নবী, আমরা চিন্তা করছি তোমার নবী মান্নালাম। নবীজি খুশি, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাদেরকে স্বাগতম, আসেন 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 চাচা, খুব খুশি হয়েছি আমি। কাউ এমনে না, তোমার যে নবী মানামে একটা শর্ত আছে। কয় কি? আকাশের চারটারে দুইটা টুকরা করে যদি দেখাইতে পারো তাইলে তোমারে নবী মানব। নবীজি করি বুঝি কথা, আমি সাদের আবার দুই টুকরা করাম কেমনে? এখন নবীজি ডাক দিছে কারে? আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ও, তারা বিলে দুইটা সাদ দেখলে আপনারে আল্লাহ মানবো, আমারে নবী মানবো, দয়া কইরা আমি কুদ্দুর ইশারা করাম, আপনি কারবারটা ঘোরাইলাইয়েন। এবার নবীজি কয় কি তা না কইসলা, কয় সাদরারে দুই টুকরা বানাই দিবা। নবীজি আবার চাঁদের দিকে তাকাইয়া এই শাহাদাত আঙ্গুলটারে আলগি দিয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষগুলা দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দুইটা। এখানো জিগাইছে মসজিদে আকসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। এখন নবীজি আল্লাহরে ডাক দিছে, আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাহায্য করে না কি করে না? এই আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই ভারত উপমহাদেশের 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কয় ভাষার? কি জানে না পণ্ডিত? পণ্ডিত হুদা জানে না, পণ্ডিত। এটা খেলা কথা মনে করেন না। আমরা তারা তো কুদ্দুর না ফাইলে উর্দু কইয়া বইয়া থাকে। আমরা এলাকার দু এক ঘটনা, এটা আরেকটা কথা মনে পড়ছে তো, আমরা এলাকায় আমার এক দাদা দূর সম্পর্কীয়, তো উনি একদিন আমি যখন মাদ্রাসাত ভর্তি হয়েছি তখন আইয়া কইতাছে, নাতি শুনলাম মাদ্রাসাত ভর্তি হয়েছে, উর্দু পারো নি? আমি কই না, আমরা এখন উর্দু পড়ায় না, আমি উর্দু পারি না। কর পারবো, উর্দু আবার ফারণ লাগে, উর্দু বেড়াইতে মতো সাহস করে কইয়ালে ভিতরে উর্দু হয়। তো আমি আপনি পারেন? কত কইলা। কার লোকে উর্দু কইছেন? কই পাকিস্তানি আর্মির লোকে উর্দু কইছি না সংগ্রামের বছর, সংগ্রামের বছর বিলে আবার উর্দু কইছে পাকিস্তানি আর্মির লোকে। তো আমি কই ফিটা ফাটা দিছে না? কয় ফিটা দিব কিন্তু। আমি কই কীরকম কিতা কইছেন? একটা ঘটনা করছেন। কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তানি আমার আর্মি আমারে ডাক দিছে, ডাক দিয়া সেটা কাছে না কয়, বড্ড ইয়ে পয়সা লে লাও। দেখি যে একটা কাঁচা টেহা পয়সা রয়েছে, আমারে কইছে এই পয়সাটা লইয়া লাও। তো আপনি কিতা কইছে? কই উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? তা আমি সাহস করে কইছে, হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। আমি কেটে উর্দু লোকের লগে হায় আছে না, লগে বিলে হায় আছে। নাউজিবিল্লাহ বলো, জোরে বলো নাউজিবিল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার পণ্ডিত রে? বেড়াটা কি হস না ডাট? বেড়া ডাট, বেড়া গিয়া মুড়ি দইছে ফুরফুরার হুজুরের, ফিরসাব হুজুরের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? ফুরফুরার ফিরসাব মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে গিয়া মুড়ি দইছে। মুড়ি দইছে পরে এবার হলো সাপ, 17 ভাষার পণ্ডিত, বিদেশ তেলে হাফারা কইরাইছে, কামাইয়া কুমাইয়া মানে এবার দাড়ি টাড়ি নাই। এবার গিয়া মুড়ি দইছে পরে আল্লাহর অলি যারা, তারা হইলো হোমিও ডাক্তারের মতো, তারা রোগান্তাজে চিকিৎসা করে, হাম বরাবর অ্যান্টিবায়োটিক দিয়া বইয়া থাকে না। তো হুজুরের লগে লগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রাহে 17 ভাষার পণ্ডিত শিক্ষিত মানুষ দরকার আছে, এরকম লোক দরকার আছে। হুজুরে যেহেনও যায় লগে লগে লইয়া যায়, খাইতো লইলে আবার হুজুরে মুরগার রান্না এবার আর ভাতও দেয়, এবারও মসমসাইয়া খায়। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিতে আছে মুজাদ্দেদে জামান, তখন সব গড়িয়ে গড়িয়ে কান্দতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দাছে, কান্দেও ওখানে গাল বাইয়া বাইয়া, তখন তার এই বাদা টাদা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সেরেট করে পানি ফুটেছে, ফিসলা দো তখন। তো এইরকম কানতে আছে, গড়গড়াইয়া পানি ফুটতে আছে। হুজুরে আবার আটকা চাইছে, দেখছে যে মার্শাল্লাহ জুয়াইছে, গছাটা দিলে এখন হিওর ছেড়া দিব। পুরা জুয়াইয়া পড়ছে রে, একবারে কাদা কাদা নরম নরম। হুজুরে আস্তে করে গালডার ভিতরে এমনি হাত, আর কাছে আসে এমনি গালডার ভিতরে হুজুর এমনি হাত দিয়া
মুস্কি হাসি দিয়া কয় আর না কামাইলে সারে না। এই কথা যখন কইছে আর না কামাইলে সারে না, আল্লাহর ওলি রাত লাগছে যখন কইছে যে আর না কামাইলে সারে না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিতরে ভিতরে নিয়ত করে লাইছে যেই গাল হুজুরের রাত লাগছে এই গালো খুর ব্লেটার লাগাইতাম না কইয়া তো বাইতেছে। এর ভিতরে দিয়া বউয়ে দেহে যে আমি দি সাপ দেখা বিয়া বইলাম, প্যান্ট শার্ট টাই টুই, ওখান দিয়ে আস্তে আস্তে দেখি পাঞ্জাবি পায়জামা, আবার টুপিও, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। ওহন টাইট না দিলে তাই তো রাখতাম পারতাম না, তাই তো হুজুরে না হইয়া যে কেমন লক্ষণ ধরছে, লক্ষণটা তো হুজুরের লক্ষণ। তো বেরিয়ে করছে গীতা এরকম কিচ্ছু না কইয়া শিক্ষিত মানুষ তো করছে গীতা। যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়েকদিন পরে বাইত গেছে, খোসা খোসা দাড়ি গিয়া দেহে বউয়ে খাইয়া বিছনা দিয়ে হত্যা রয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় জীবনে তো এই কাম করে না, যতটাই তো আমি না আইলে তো খায় না, আমি না আইলে ঘুমায় না, আর যদি ওকে আগে আগে হত্যা লাইছে কারবারটা গীতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া সেটা ডাক দিছে, কি স্বাস্থ্য খারাপ? পার না। তো তুমি দি শুয়া লাইছো, দি শরীরটা খারাপ? পার না, টেবিলও খানা আছে খাই আলাম। তো তুমি খাইতা না? কয় না সরছে, আমি খাই লাইছি। কত মন খারাপ? কয় হ মন খারাপ। কই কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে। শিক্ষিত মানুষ দুই সারা ইঙ্গিত বুঝে তো বুঝা লাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া কইরা শুইয়া সেরা কানতে আছে, আল্লাহ তোমার অলিয়ে কয় দাড়ি রেখা দিতাম, বউয়ে কয় কামাই লইতাম, কিতা করতাম, আমি তো করে বিপদও ফিরা গেলাম গা। কথা কয় কেন মিয়া কিতা হইলেন আপনার করে এত বেবুঝলে চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করলো, আর এটা কি বিপদ পড়লাম রে, আল্লাহর অলি রাত লাগ যার বউয়ে কয় কামাই লইতাম, ঘরে দিয়ে অশান্তি কিতা করতাম। ঘুমাই রইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তো দিয়া লাইছে। ফজর নামাজ পড়িয়া এবার নাস্তা খাইতো বইয়া ডাক দিয়া কয় কই গেলা? কয় হেন দাসি। কয় কামের ফলা ডাকো? কয় আছে দো হেন। কয় তারে কুদো ডাক দাও, আর একটা টেহা দাও। কয় কেড়ে? কয় তারে কো দুইটা ব্লেড আনতো। কয় ব্লেড কেড়ে? কয় চিন্তা করে দেখলাম দাড়িরা হামকাল লাগিয়া, তুমিও যখন পছন্দ করো না, নিয়ত করছি দাড়ি কামাইলাম। তো বেরিয়ে জিগায় দাড়ি কামাইতে দিয়ে একটা ব্লেড লাগে, দুইটা কেড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি দিয়ে কইলেন দুইটা ব্লেড আনতো, দুইটা কেড়ে দাড়ি কামাইতো তো একটা ব্লেডের সাথে দুইটা কেড়ে। কেন দুইটাই লাগবো? কারণ দুইটা কেড়ে? কেন দুইটাই? তুমি তার দিয়ে দুইটা ব্লেড আনাও। কাহারে কইতেন পারেন না দুইটা কেড়ে? চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে চুলডি ফেসলে গেছে কুটকুটায়, তোমার লোকে যখন হুতি এটি ঘষা খাইলে কুটকুটায়, তার লেগে চিন্তা করছে আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পিছিয়ে দিয়ে বইয়া রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তাড়াতাড়ি ফাড়াও, দাড়িও কামাইলাম, চুলও কামাইলাইবা। কয় সমান সমান। কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গার দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। বুদ্ধি দিছে কেডা? কি আল্লাহর এটা সিহন বুদ্ধি রে। নবীজিরে ডাক দেয়া কথা মনে আছে রে? কিতা কয়টা? দরজা কয়টা? নবীজি মনে মনে আল্লাহর একটা ডাক দিয়া ধুম ধরে বইয়া রয়েছে। আল্লাহ শুনে নিও, জানে নিও। আল্লাহ কয় জিব্রাইল কইরে, আল্লাহ আমি দিয়ে হেন আমার নবীরে যে কাফেরারা মাইন খাসিফা থালাই দিল, তুই এখন বইয়া রয়েছিস। আল্লাহ আপনার হুকুমের লাগিয়া না বইয়া রয়েছে, আমার কি আর যাইতে বেশি টাইম লাগেনি। কিতাবে আইছে জিব্রাইল আল্লাহ তো পাওয়ার দিছে, 600 নূরের পাখা দিছে। এটারে দিয়া যদি একটা দাবডানি দেয়, পৃথিবীর উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার হেগুল গিয়া ফাউ ফইরা যাই গা।
ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার উফরেতে দিছে সাইডা, এখন তোলাত ফালাই দিব। এমন টাইমে আল্লাহ কয় জিব্রাইল কো আল্লাহ বিদে আমরা লগে দিয়া বইয়া রইছি, কত তুই এখনো বইয়া রইছ, আমার ইউসুফ নবীর যে কুয়ার ভিতরে সাইডা দিছে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাঁচ থাকতে পারে, কাঁটা থাকতে পারে, তাড়াতাড়ি গিয়া ফানিত লাগানোর আগে আমার ইউসুফ নবীরে কুলো লইবি। জিব্রাইল আইস দিয়া কয় টেনশন কইরেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। এটার নাম জিব্রাইল, হস না ডাট? যখন আল্লাহ কইছে দৌড় দিয়া যা, আমার নবীরে তারা সিফাত হালাই দিছে, গিয়ে উদ্ধার কর। জিব্রাইল আইয়া নবীর কানে কানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যা শুনে তারা তো তা শুনে না, নবী যা দেখে তারা তো তা দেখে না। নবীজি কয় কিতা জিব্রাইল আইছো? কয় হ আইছি, আল্লাহ ফাড়াইছে। কয় দেখছো তেতানি আমার কিতা জিজ্ঞেসো? কয় ডাল লাগিয়ে দো আইছি। কয় কি লাইন করছো? কয় টেনশন কইরেন না, আপনি আমার ডাইন হাতের দিকে চান। আল্লাহর নবী ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে মসজিদে আকসা ডারে জিব্রাইল ডাইন হাতে নিয়ে বইসা রইছে। জিব্রাইলের ডাইন হাতে মসজিদে আকসা। কাফেরারে জিগায় দরজা কয় না, জিব্রাইলে ঘুরাইয়া ধরছে দরজার সাইডটা। নবীজি গন্যা গন্যা কয় দরজা, সুবহানাল্লাহ কয় না। এবার কাফেরারা কয় জানালা কয় না, এতটা তাফসিরে এসেছে যদি জিগাই তো জানালার শিখ কয় না। এটাও নবী গইনা গইনা দেওয়ার ক্ষমতা ছিল। তুমি আমি নবী ছিলাম না, তুমি আমি ইসলাম বুঝলাম না, নাদান মূর্খ মানুষ আমরা, ব্যাকল আমরা, ইসলাম চিনছি না রে আব্বা, আমরা ইসলাম বুঝলাম না, বড়ই পোড়া কপাল, আমরা ইসলাম বুঝছি না। আমরা মনে করছি মাইদা মাইদা নামাজ পড়ন এটার নামে বোধহয় ইসলাম, আমরা মনে করছি এই বছর এবার হজ করে আইছে এটার নাম ইসলাম। না আব্বা না, বল্লভদির মানুষ মুশতাক ফৈজিয়ার কোনো দিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুধু টুপির নাম ইসলাম না, শুধু দাড়ির নাম ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, খেয়াল গভীর মনোযোগ, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আরো সিহন কথা শুনেন, টয়লেটে যে ঢুকবেন কোন ফাউ দিয়া ঢুকবেন এটা আছে নাকি নাই? মসজিদে যে ঢুকবেন কোন ফাউ দিয়া ঢুকবেন আছে নাকি নাই? শীতকালে আপনি ঢিলা হোক আর টয়লেট পেপার হোক ব্যবহার করবেন কেমনে এইটাও আছে। কি ফিসেরতে সামনে ফোসা দিবেন না সামনেতে ফিসে ফোসা দিবেন? শীতকালে ফিসেরতে সামনে ফোসা দিবেন, গরমের দিনও সামনেতে ফিসে ফোসা দিবেন। ঢুকবেন বাম ফাউ দিয়া, বাড়ুইবেন ডাইন ফাউ দিয়া, মসজিদও ঢুকবেন ডাইন ফাউ দিয়া, বাড়ুইবেন বাম ফাউ দিয়া। যেই ইসলামে টয়লেট পেপারটা কহেন দিয়ে ফোসা দেওয়া শুরু করন লাগবো, শীত কখনো গরমে কখনো, এইটা পর্যন্ত কইয়া দিছে। এই আল্লাহ আপনি কই 12 তারিখ ভোট দিবেন এইটাও কইয়া দিছে, ঠিক কিনা? এত হেসকু মনে করেন না। আপনি তো মনে করছেন গত বছর হজ করে আইছেন, 3 বছর ইয়ে করে আইছেন, ফুরসুর দিন নামাজ পড়ে লাইছেন, এইটা না, এইটা না। জীবনের এমন একটা দিক নাই যেটার ভিতরে ইসলামের বিধি নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাজিল করছে, যেই মানুষটা সবসময় আল্লাহকে স্মরণে রাখে, সবসময় আল্লাহর জিকির করে, তাকে ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না। কোরআন শরীফের আয়াত। আমানতদার, কবির খেয়াল, আমানতদার ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, মাইদে মাইদে নামাজ পড়ে না, আতকা টুপি মাথার দেয় না, এই রকম লোক বাচ্চা বাচ্চা
তোমরার এলাকাত কারা আছে আমি কোনো জানি না, তোমরাটা তোমরা জানো, তোমরা কোনো বেহতার না, তোমরা সিহন চাউল চিনো, মোটা চাউল চিনো, তোমরা মার্শাল্লাহ দাম কমাইতে পারো দামাদামি কইরা, তোমরা ইরি দান কেমনে করণ লাগে, বাজাল দান কেমনে করণ লাগে এইটাও শিখছ, তোহানো কেমনে ওজনে কম দেওয়ান লাগে, কষাই কেমনে এই 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, সব কায়দা তোমরা শিক্ষা লাইছো। সুতরাং তোমরা বিচাইরা বার করবা কোন মানুষটা আল্লাহওয়ালা। খেয়াল করেন যেটি যেটি কই, আল্লাহওয়ালা, আমানতদার, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না। বাংলাদেশে মানুষের ভোট লইয়া নেতা হইয়া ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম বানায় না। ঠিক বেহতার পাইছ, রাজনীতি করবা আপনার মাথা বেচ্চা, বাড়ি বানাইবা গিয়া বিদেশ হবে না, হবে না। যেই মানুষ বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, ওই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? বাংলাদেশের মানুষের এত বেহতার আরোহণ নাই, আমরা তারা মাশাল্লাহ বুঝে। ঠিক নিও অহন ফেহে ফানি চিনে, অহন কোনো আর বেহতেরা নাই, বুঝ করে করে কাম করবেন। আপনি যদি এত ভাল না লাগে তো আপনি গেছেন কি রে, আইসেন কি রে, হেন আইয়েন খাপ নেই। আপনি ভালো না লাগলে আপনি থাকেন দূরে, আপনি আমাদের কাছে আসার দরকার নাই। তো বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা বিক্রি হয় নির্বাচনের আগে 500 থেকে 1000 টাকা। ঠিক কিনা? আরে হুদা নিজেরটা ব্যস্ত তো মনটারে বুঝতে দাও, আরো তান করে লাইছে না, কয়ে লইতাম রে। এবারে 1 লাখ টাকা লইয়া হইতা রইছে, কয় কেমনে নিল, এবারে গিয়া কয় আমরা বাইক 100 বুট। আমার যেই মানা মানে রে, উঠ উডে বয় উডে বয় উডে বয়, আমার কথা ছাড়া এখানে বাইক জায়গা তো থাকে না, চটট ঝটপট ঝটপট খালি উডে আসবো, খালি পুকুরে এত মানা মানে হ্যাঁ 100 বুট বাইক। এবার আর কথা বিশ্বাস করে 100 বুট দিছে, বউ ইয়া দেখে বালিশের তলে টেহা, কয় কি এর টেহা আনছে, কয় আমরা বাইক যে 100 বুট সকলের লেগে টেহা আনছি। কয় কিতা কইছে, আয় না না তে তো একটা কেলেঙ্কারি করবো, তে একটা কেলেঙ্কারি করবো। ওষুধ কিতি কিতা করবি, কিতা তুই 5 মিনিট আগে গিয়া কিতা করবি তুই, এমন মনে যেমন দোকান খুললে আইসে চুরি হইতেছে, তো দৌড় দিছে দোকান বন্ধ করতো। হ্যাঁ গভীর খেয়াল করো, গভীর খেয়াল। এখন তে 100 বুট বেচাইছে, বউয়ে কয় কি একটা কইয়া ওই আমরা বাড়ির তারা ভর্তি বেচা টেহা আনছি। কয় কিতা কইছে, কয় কইছি আমারে সকলে মানে এবি দিয়েছিলেন যে, কয় আমি তোমারে আমি মানি নি, আমি বাড়ির তারা মানে আমার টাইফের দিয়ে আমি তোমার কথা চলি, আমি তোর কথা তোর বউয়ে মানে না, তুই 100 বুট বেচুস কীর্তি উদাম করে সিহন জিংলা দিয়া ফঠাৎ ফঠাৎ করে কি সঞ্জয় তো অসভ্য। এটা বেচা বেচির দিন আছে রে, ফলাফাই চালাক হয়ে গেছে কেন, ঠিক নি রে? বেচা বেচির দিন শেষ, দাগিলা দিন আর নাই, খাপলাইয়া দিয়া লাইবা। এটা ওই তো লাইতে হুদুদি, হ্যাঁ এটা হারিয়ে ভাও গেছে রে, ও শিববের দল কয় এইসব করবার। আমি আবারও বলি আব্বা, আমি কারো শত্রু না, তোমরা আমি নিজের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, এমনি কোনা বাগানছি বাইরে কেউ আজ করতো না। সেটা কেন হুজুরে চিন্তা করবো কইয়া কি বিপদে পড়ি, আমার তো একটু চিন্তা নাই। এরপরে আমি যদি বল্লভ দিয়ে 1 মাস থাই, ফলাফলে নতুন লুঙ্গি কিনা দিব, হুজুরের লুঙ্গি লাগবো, কিন্তু কবে যায় আমি এটা কোনো জিগাইতো না। জিগাই দেয় আপনার বাড়ি কি বল্লভ দি, তো আপনি জিগাইবেন করতেন, বাড়িও তো নেই হলো কারবারও এনে বললাম রে, মার হাবা করা রে আব্বা। এই কথাটি কইতো না, আমরা দেশ এইটাই হইল মূল সমস্যা। আমরা হুজুররা সবাই মিল্লা যদি আমরা তেলেরে তেল কইতাম, ফানিরে ফানি কইতাম, দিনেরে দিন কইতাম, রাইতেরে রাইত কইতাম, অন্ধকারে অন্ধকার কইতাম, আলোরে আলো কইতাম, আমরা সবাই মিল্লা যদি ভালোরে ভালো বলতাম, মন্দকে মন্দ বলতাম, তাইলে আজকে বাংলাদেশ 54 বছর পরে আমার দেশ স্বাধীন হয়েছে, 55টা বছর হয়েছে, আমার দেশে এত বিপদ থাকতো না। ঠিক কিনা? এত বিপদ থাকতো না।
50 বছর আগে স্বাধীন হয়েছে। আগে না আমরা মানুষের টিটকারি মারছি, ব্রিটিশরা আমরা জিনিসপত্র লইয়া গেছে গা, পাকিস্তানিরা আমরা জিনিসপত্র খাইয়ালা। অহন তো পাকিস্তানি নাই, অহন তো ব্রিটিশ নাই, অহন তো মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা। ঠিক নি রে? অহন কি বিদেশি আছে, পাকিস্তানি আছে, ব্রিটিশ আছে, সব দিয়ে আমরা আমরে। ইমামও আমরা, মুসল্লিও আমরা, মুয়াজ্জিনও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, সব উপর টপ টু বটপ, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সব বাংলাদেশের। তাহলে আগে না তোমরা দোষ দিছো পাকিস্তানিরা খাইয়ালায়, ব্রিটিশরা খাইয়ালায়, ওহন খায় গেলা, ওহন খায় গেলা। অহনদার পাকিস্তানি নাই, ব্রিটিশ নাই। অহন যদি আমি জিগাই স্কুলটা উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়লো কেড়ে, রডের বদলি বাস দিছে কেনা। আমরা আমরা তো ঠিক নি রে? আমরা আমরা তো কারবার কি যা মনটা ধরে তাই করো, সেই দিন আর নাই। বেরিয়েছে একটা ফাইলা, কিন্তু আগে ফাইলা হইতো, ফাইলা কি তাই তো ওই যে মাটির ফাইলা। বেরিয়েছে ভিতর বাদ থাইকা ফোলা ফেন্টিতে ভিতর বাদ ফাইলা না হয়তো, ফাইলাটা ভালো না খারাপ বুঝবো কেমনে? কান্দাটার জন্মের থাপড়া দিত, যদি টন টন ঠন ঠন, ঠিক নি রে? টন টন হইলে রাহে, ঠন ঠন হইলে মাগনা দিলে রাখবো নিডা। এটা মিতে ফাড়া দিয়া কার ফাও কাট, এটা রাখবো কিন্তু তারা। এই ঠন ঠন হইলে এটারে মাগনা দিলেও রাহে না, টন টন হইলে রাহে। সামান্য 15 টাকা 20 টাকা দিয়ে একটা ফাইলা কিনবো, এইটা বেরিয়েতে যাচাই করে চাইলো টন টন না ঠন ঠন। তুমি তোমার 5 বছরের লেগে নেতা নির্বাচন করবা, কোথাও চাও না ছিল না টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যাচাই বাছাই করে চরবা, মন্ডায় যা ধরে তা করবা না। আগাইতে হবে আমাদেরকে নতুনভাবে, আর কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয়। এই জন্য ঘরে ঘরে আমার উসমান হাদি লাগবে, ঠিক কিনা কও? ঘরে ঘরে উসমান হাদি তৈরি করো, যার কলজা ভরা দেশপ্রেম, জীবনের কোনো মায়া নাই। ইসলামটারে মায়া করছে, দেশটারে মায়া করছে। আসলেও তো মায়া করে লাভ নাই। আপনি যেহেনো মরণের এখনো মরবে নে। আমরা আইতের সময় করে বল্লভদের ফলান করে আমরা দেখলাম না সিএনজিটা যে পানি ছড়ে গেলো কেন রে? সিএনজিটা দৌড় দেখে পানি ছড়ে গেল গা, আমরা ফলাফেনে বেরিয়ে টেরিয়ে টেন্ডা তুলে দিয়েছে না। তো মরণ তো এমনি, আরে মরণ তো এমনি ফহিরের ভিতরে পড়ে গেছে কেনা, তো হ্যাঁ তো তুললে আনছে না। তাইলে এবার বুঝো কি কারবারটা যায়, এবার বুঝো কি কারবারটা যায়। মইরা তো যাইবেন গা বাবা, থাকতেন না তো দুনিয়ার। কোদের হিসাব কইরা মইরার যেন মৃত্যুর পরে কবর যেন জান্নাত হয়, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জুড়ে বলো আমিন। কষ্ট হইতেছে আপনাদের? এবার ওই যে জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা, কত মনে আছে নিও? এখন দেখা বেড়া চাইয়া চাইয়া নবীজি তো চাইয়া চাইয়া গন্যা গন্যা কইয়া দিছে, এতটা দরজা এতটা সুবহানাল্লাহ কয় না। এটার নাম হচ্ছে ইসলাম। এই বিশ্বাস রাখা, নবী জানছে তাকে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে তাকে ছেড়ে দিতে হবে। কে কি কইলো এতে আমার কিছু আসে যায় না, ঠিক কিনা কম? ইসলাম মানবেন কার খুশির জন্য? এই কিয়ামতের ময়দানে বিচার করবো মুশতাক ফয়েজি। আরে মুশতাক ফয়েজির বিচারে তো করবো আল্লাহ, ঠিক কিনা কও? তুমি ফির সাহেব লাট সাহেব, এটি হলো সাময়িক পরিচয় আব্বা, এটি হলো পরিচয়ের লেগে আনন্দ লাগে, কন লাগে। মুশতাক ফয়েজি কাটা রে, কয় নাগেশের ফির সাহেব। তৌফিক মির কাটা, কয় আমরা জাহাফুরের চেয়ারম্যান। এটা হলো একটা সিননের লেগিয়া। এইটা চেয়ারম্যান কইয়া কেয়ামতের ময়দানে ডাক দিত না, ফির সাহেব কইয়া ডাক দিত না, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার এইটা কইয়া কোনো ডাক দিত না। ডাক দিব কি কইয়া? গোলাম, হ্যাঁ আমার গোলাম। যদি গোলাম কয় বুঝবা যে কপাল খুইল্লা গেছে, আমি মুশতাক ফয়েজি আশায় আশায় আছি কিয়ামতের ময়দানে যদি আমার গোলাম কইয়া ডাক দেয়। কারণ আমি জানি আমার যদি গোলাম কয় তাহলে গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে, ঠিক কিনা? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝা গেল তোমার আব্বারও কপাল খুলছে, তোমারও কপাল খুলছে। খালি আশায় আশায় তাও কোনো মতে নি গোলামের ঘরের গোলামটা হুনতা পারো। ওহন তো গোলাম করলে তোমার সাথীটা জায়গায় হাবলা তুমি ঘুরবা, এই গোলাম যদি কইতো রে, গোলাম যদি কইতো না তো। তুমি গোলামি করলে না কইতো, তুমি গোলামি করো না তো, তুমি তো মন মতো চলো আব্বা। না আব্বা, অনুরোধ কইরা যাই,
শুধু এই নামাজটার নাম ইসলাম না, গোটা জিন্দেগিটা সব আছে কোরআন শরীফও, সব আছে হাদিস শরীফও। এটি একটু যাচাই বাছাই করেন। থাকতেন না তো, আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, একদিন আমার দাদা নাই, আপনারও দাদা নাই, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। ভাই ও এই যেই জিন্দেগি, আপনিও থাকতেন না এই দুনিয়াটা। আচ্ছা আবার একটা সহজ কথা কই, মনে করেন হগলে মিললা আপনার আমার গলার মধ্যে একটা ফুলের মালা দিলেন, ফুলের মালা দেওয়ার পরে রাইতে আমি মারা গেলাম, কবরে গিয়ে দিই জোতার মালা। এই ফুলের মালার দাম আছে নি? আচ্ছা হগলে মিললা আপনারা আমার 10টা জোতার মালা দিছেন, আমার মৃত্যু হয়েছে, গিয়া দেখি ফেরেশতারা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, আমার কপাল কি খারাপ না বালা? তাহলে দুনিয়ায় ফুলের মালা বা কিচ্ছু না, দুনিয়ার ক্ষমতা কিচ্ছু না। আজ যা আছে কালখানে কচু ফাতার পানির মতো। এ দেখছেন নি, এই যে 17টা বছর তারা কি কল্পনা করছিল এমনি জায়গাও লাগবো? আর এ ভিডিও যদি জানতো জায়গাও লাগবো, তাহলে তো সহালে আর ভাতৃ হয় না। সহালে কি ভাতটা বইলো? কি ধরনের ভাত বইলো? তা গেছে না খেলা তো এটার নামে তো আল্লাহর খেলা। এখন তো আল্লাহ আল্লাহ বিষয়টা ভাও না, এইটাই তো আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং অনুরোধ, আমি মুশতাক ফয়েজিরে যেহেতু আনছো ভাই, কুদ্দুর চিন্তা করে চললো, তোমরা আমার শত্রু না, ফাইতা না, এই কথা কইন না, ফাইতা না, নিচ্ছা ফুচ্ছা কথা কইন না, লোক আছে তেলাইন না, লোক আছে উচিত কথা কইন না, লোক নাই, ঠিক কিনা কও? গজব কইরা দিছে, গজব কইরা দিছে। শেষ হয়ে গেছে ইসলাম, বিদায় হয়ে গেছে ইসলাম, বিনাশ হয়ে গেছে সঠিক কথা না পাওয়ার কারণে, ঠিক কিনা কও? যার যেমনে মন্ডায় ধরে খালি কেমনে মুরিদ বাড়ান যাইব, কেমনে হাদিয়া বাড়ান যাইব, এই বছর মুরিদ দিছে কত, সামনের বছর মুরিদ কত, হিসাব মিলাইতে আছে। আব্বা ও আব্বা, এই হিসাবের জায়গায় হিসাব থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না। একটা ফুজি লইয়া যাইয়েন কবর, ফুজি লইয়া যাইয়েন, একটু চিন্তা করে যাইয়েন। উমরের মতো মানুষ যারা দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, তারার মতো বেড়ায় দো কানতে কানতে অস্থির হয়ে গেছে। তুমি আর আমি কেড়া, কেড়া তুমি? কিসের বাহাদুরি দেখাও, কিসের বেড়াগিরি আব্বা? কয়দিনের চেন দেখি, ওই যে কইসলাম কি করবেন দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি হয় জোতার মালা। কি হবে জোতার মালায় দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? মুসলমান কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনে এমনে ছেড়ে দেবেনও না। যাওয়া লাগবে কবরে, চলো একটু পুঁজি লইয়া যাই। এই যে ফলাফাইনা মাহফিলটা সাজাইছে, কলজাটা ভইরা গেছে। মাগরিবের পরে লোকে লোকারণ্য জনসমুদ্র হয়ে গেল। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, আমারও আব্বা নাই। কোনো মানুষ যখন আইয়া দোয়া চায়, হুজুর আব্বার লাগিয়া দোয়া করেন। যখন কেউ বলে হুজুর আব্বার লাগিয়া দোয়া কইলেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বৈশাখ কান্দি, জিগাই আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার যখন 11 বছর বয়স তখন আপনি এন্তেকাল করছেন মাটির কবরে। এরকম করতেছেন কেন? মাহফিলটা নষ্ট করতেছেন কেন? আমরা দোয়া করবো না সবাই মিলে? মাগরিবের পরে আপনি এরকম একটা গুছানো মাহফিল পাওয়ার পরে আপনি একজনের কাছে মাহফিলটা কি জিম্মি হয়ে গেল? বসেন, আপনি বসেন, আরাম করে বসেন, কেন উঠতেছেন? একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি, সবাই কোন আমিন। আমি আব্বার কবরের কাছে বসে কান্দি, আব্বা ও আব্বা। বাংলাদেশে এবার যেই শীত হয়েছে, গত শীতের সময় আমি কান্দি আর কই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি জিজ্ঞেস করি, আব্বা আপনার শীত লাগে না? আমি যখন কোথাও মাহফিলে যাই, আমার পিএসকে মাহফিলের লোকজন জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা জানা মতে ওই রকম আবার খাবার তৈরি করে। আব্বা কবরের ভিতরে আপনি কি খাইতে দেয়?
ফেরেশতারা কোনো খাবার টাবার দিছে নাকি? আমার আব্বা কোনো কথা কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে শুধু বল্লভদের মানুষ নাই, পার্শ্ববর্তী নানান জায়গার আমার ভাইয়েরা বাবারা এসেছেন। একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব। এই মাহফিলের সামনের বছর পোস্টার করতে যেই খরচটা যায়, হুজুর আমি মাহফিলে ওই পোস্টারটা দিয়ে দিতে চাই। একজন লোক প্রতি বছর যেন বাচ্চারা মাহফিল করতে গিয়ে কষ্ট না পায়। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ অলিউল। আহারে কতবার কোন লাগে উঠতো না। তোমরা এরকম শুরু করছো করে বাবা? আমি কি লম্বা আলোচনা করে ফেলছি? গতকালকে তো মাগরিবের পরে মাইক ধরে 3 ঘন্টা ঠিক 9টায় ছাড়ছি, কই একটা লুকো তো উঠে নাই। তোমরা এত এরকম করলে তো ওয়াজকে আইয়া কষ্ট করে লাভ কি? মোহাম্মদ অলিউল্লাহ আমার কলজার টুকরা যুবক, সামনের বছর মাহফিলের পোস্টার করতে যেই খরচটা যায়, সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে। আমার আদরের অলিউল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, বলো আমি। আমার এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমি যখন সোনাকান্দা পড়তাম, কায়কুবাদ সাহেবের একটা ছোট ভাই আমার সাথে পড়তো, পরীক্ষা দিছিল। কি নাম না? আরিফিন। কাউসার। কাউসার খুব বেশি সম্পর্ক ছিল আমার সাথে। তখন থেকে এবার আমরা মামু মামু ডাকতাম। ওই কাউসারের যে মামুটা হে, আমরা মনে করছি এবার হগলের মামু। এবারে যে যাইতাম আমরা মামু মামু কইতাম, এবার আবার আমরা আদর কইরা মামুডে খেলাইতাম, যে মনে করছেন আবার নিয়ে অংশ নিয়ে দাবি করি, কিছু টেহা টুহা দিয়ে আমরা বুঝ দিয়া রাখছি। এটা খাওয়াই তো, এটা খান, এটা খান, এমনি আদর করে রাখা, মার হাবা কয় না দো ইনশাল্লাহ। মামুয়ে আবার আমি গোনাগাটার হাত হাত দিয়া দিছে। মামু তো এমনি দোয়া ফানা, বাইকনার কাছে দোয়া ফানা না, তারপরেও কয় যে না দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। মামুরে হ্যাঁ দোয়া হিসেবে তো হ্যাঁ মাশাল্লাহ। মামু মনে করছে ফজরের আজান দিলে নি সারাম না, এখনই শেষ গইলেছি তো মাশাল্লাহ। মামু ছেলেদের জন্য, মামুর ছেলে আছে তো, আপনার মামা তো ভাই আছে তো, কয় ছেলে আপনার কয়জন? মাশাল্লাহ হ্যাঁ 4 জন। আমরা 4 মামা তো ভাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। মামুর যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়, সবাই কোনা আমি। তাহলে ফুস্টার হয়ে গেল। মাহফিল হইতে আর কি লাগে? মাইক লাগে। মাইক দিব কেডা? মাশাল্লাহ মুসাফা করেন জনাব কি না হাজী মোহাম্মদ এরশাদ, আমার মুরব্বী ভাই হাজী মোহাম্মদ এরশাদ ভাই, উনি দিলেন সামনের বছর মাইকের খরচ দিয়া দেবে। দেখছো এই বেহেস্তের বাগান এমনি তো দাঁড়াই যাবে। এরশাদ ভাই মাইকের খরচ দিয়ে দেবে। মাইক ভালো পড়ছে, মাইক ভালো। এরশাদ ভাই মাইক দেবে। তারপরে এই কি জানি অলিউল্লাহ পোস্টার দিছে, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি লাইটের ব্যবস্থাটা হুজুর আমি করে দিতে চাই। লাইট, থ্যাংক ইউ, ভালো ছেলে মাশাল্লাহ, ছোট্টটা। হ্যাঁ কিনা মোহাম্মদ জাহিদ হোসেন লিটন, আমার কলজার টুকরা যুবক, ওকে লগে দিয়া লাগিয়া বইয়া রইছে। আল্লাহ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া তার একটু জায়গা দিয়ে দিও, তো কোনায় চইয়া কুদুর হইতা থাকবো, লড়াচড়া বেশি করতো না। আমার আদরের জাহিদ লিটনে দিয়া দিব সামনের বছর মাইকে লাইটের বাড়া, বলো মার হাওয়া। এমনি এমনি তো হয়ে যায়, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের ছেলে, আমরা মামাতো ভাই, এটা দেখুন না আমরা মামাতো ভাই, চেয়ারম্যান সাহেবের ছেলে, কি নাম? শরীফ ভাই, এস এম শরীফ। সামনের বছর
উনি ইনশাল্লাহ প্যান্ডেলটা করে আরো বড় করে করেন। হ্যাঁ সেটাই আরো বড় করে প্যান্ডেল করে দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে মামু আর আমার মামাতো ভাই শরীফ এখান হগলে মিলাইয়া জিলাইয়া আরশের ছায়ার নিচে একটু জায়গা দিয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। হুজুর 10টা ব্যানার আমি করে দেব। জাহাপুর একটা, তারপরে নহল সমুহনি একটা, ইলেটগুঞ্জ একটা, বাখরাবাদ একটা, মুরাদনগর একটা, এমনি জায়গায় জায়গায় 10টা ব্যানার লাগাই দিব। সামান্য কয় টাকা খরচ হইব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও। আপনার নাম? সুসন্ডা কয়বার গেলাম? সুসন্ডার ফারুকে, ব্যবসায়ী মানুষ, সুসন্ডার ফারুকে দিয়া দেবে। আল্লাহ 10টা মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। স্টেজের একটা এরকম বড় দেখা ডিজিটাল ব্যানার দিয়া দিবা। কে আসো লাভ দিয়া দাঁড়াও। কে আছেন? একজন, দুইজন হয়ে গেছে। তোমার অন্যতান দিতে আসি তে কানবতে ছোট মানুষে কিনা। মোহাম্মদ মহসিনে রে তে স্টেজের ব্যানারটা দিয়া লাইব রে। কবুল করো, মঞ্জুর করো, সবাই কনামে। আপনি কই কিনা এমরানে এই রাস্তার মুহ যেদিক দিয়ে বল্লভদি ডুহে মেইন রোডের মাথার মধ্যে তুমি একটা গেট কইরা দিও। পারবানি? পারবো। গেট কইরা দিয়া তো আইয়ে পড়বো ভাই। তুমি কার গেটও ধরে রেখে দুই থাকবা দেখে গেট করে দিব একটা। কি নাম না? এমরানে একটা গেট করে দিব রাস্তার। মার হাবা কয় না রে? একজনে লাভ দিয়া দাঁড়াও। হুজুর বসার যে এই পলিথিন গুলা, বস্তাগুলা, হুজুর শর্ট, এটার ভাড়াটা আমি দিয়ে দেব। আছেন একজন? নাই? এটা কয় টাকা ভাড়া? একবারে কিনুন লাগতো না তো, ভাড়া আইন আবার ফেরত দিয়া লইও মাহফিলের পরে। কে আছে একজন? আরে শর্ট শর্ট নিচে বনের যে জিনিসটি দিব। আর কি মাস্টার? উনি স্যার। কি নাম তোমার? অন্যতান দিতে আসি, স্যারে দিতে আছে। এটা স্যারের লোকে বেয়াদবি করে না ছাত্র হইয়া। স্যারের নাম কি? হাজি মকবুল হোসেন স্যার। এই মাস্টার না স্যার? মাস্টার কইব চেয়ারম্যান সাহেব, কারণ চেয়ারম্যান সাহেবের বয়সে শুরু হইব। এবার মাস্টার কইতে পারবো, কাছাকাছি বয়স। কিন্তু আমরা মাস্টার কইতাম পারতাম না। আমরা কয়েন কি? মকবুল, মকবুল, মকবুল। আপনি হন 50,000 টাকা দিলেও আপনার লাভ আছে। ফলাফল আপনাকে স্যার কইছে মকবুল। উনি বিছনার ব্যবস্থা করে দিব। কবুল করো, মঞ্জুর করো। ওইদিকে ক্যাত উড়াইছিল। তুমি একদিনের মাইকিং এর খরচ অটো ভাড়া দিয়া দিবা। পারবানি? একদিনের অটো ভাড়া দিয়া দিবতে। আল্লাহ কিনা নাসিরে নজরুল। আরে মাশাআল্লাহ, জাতীয় কবি। নজরুল বাড়ি কো? সাতমোড়া। সাতমোড়া নিবাসী নজরুল সামনের বছর ইনশাআল্লাহ এই একদিনের মাইকিং এর খরচ দিয়া দিব। আরেকজন অটো ড্রাইভার খেলো যে হুজুর আমার অটো ভাড়া লাগতো না, আমি নিজে সারাদিন কোনাকাঞ্চি মাইরা মাইকিং করে দেব। আপনার কি অটো আছে? কন্ট্রাক্টর অটো নাই, অটো ভাড়া লইব। কি নাম? দেলোয়ার ভাই, সুসন্ডা নিবাসী। উনি দিয়া দিব সামনের বছর মাইকের একদিনের মাইকিং এর খরচ। বলো মারহাবা। মাশাআল্লাহ। তাহলে কি হইলো? পোস্টার, প্যান্ডেল, মাইক, লাইট, ব্যানার, গেট, মাইকিং, ফিচার ব্যানার, বসার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ বলো। এখন আগামী বছর আপনারা না আইলেও সর্ব না, মাহফিল তো আমরা রেডি ইনশাল্লাহ। তার লাগে আমরা লালাইতো না, আপনারা সামনে আইবেন। সামনের বছর না আইলেও টেনশন নাই। আমরা দোয়া করাম। সবাই নামাজের মতো বসেন। যথেষ্ট দিছেন, একেবারে খুশি মনে দিছেন। আমি আনন্দিত। আমি মন থেকে এখন দোয়া করব। যারা দাঁড়াই রয়েছেন, আমি এতক্ষণ বসতে বলি নাই, 1 মিনিটের জন্য একটু বসতে হবে। আমার তৌফিক মীর সাহেব, আমার মামা,
উনি তার ভাগিনার জন্য দোয়া চেয়েছেন, আলহাজ মুফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেব, ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামেলা নসিব করে, মনের আশা পূরণ করে, জনগণের খাদেম হিসেবে আল্লাহ যেন করেন। জি, সবাই কোন আমিন। আর শুনেন, আমাদের এখানে এই কি গ্রাম না, দক্ষিণ মানিকনগরে আমাদের একটা খানকা আছে। আর এই খানকার প্রতিনিধি হলো, দায়িত্বশীল হলো আমার আদরের এই মোহাম্মদ শাহজাহান মোল্লা। শাহজাহান দাঁড়াও একটা সালাম দাও। এই শাহজাহান মোল্লা, আমি ওখানে খানকার অনুমতি দিছি, ওইখানে খানকা আছে। প্রতি মাসে আমি আসি, সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমি আবারও আসবো ইনশাল্লাহ। এই দক্ষিণ মানিকনগর যাইবেন না হলে সবাই আমরা যাব, লোকে লোকারণ্য হয়ে যাবে, সবাই মিল্লা দোয়া করব, সবাই কোন আমিন। জি, এখন হ্যাঁ, দক্ষিণ মানিকনগর ওই আইলের লগে করিম মুন্সির জায়গাটা এটা। আমিন বলো। কুদুর বইতেন পারবেন নি? তবা করাম হগলে মিললে আল্লাহর কাছে মাপ চাইমো। সবাই আমার সাথে বসো, আমার কলজার টুকরাটা বসো, একটু 1 মিনিট বও, সবাই পড়েন। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? ভাই একটা অনুরোধ করে কইয়া যাই, আমরা এখানে মামু আছে, মামাতো ভাইরা আছে, আপনারা এলাকার মানুষ আছেন, আমার দরবারের মুআল্লেম আছে, আপনারা সবাই আছেন, আলেম ওলামা আছে। ভাই সমাজটা লেগে কিছু কইরেন। এই যে গত শীতে আপনি যদি 250 টাকা দিয়ে সুন্দর কম্বল পাওয়া যায়, একটা কম্বল আপনি গরিব অসহায়রে দিলেন, হ্যাঁ, আপনার পাশের ঘরের ফলাটা লেখাপড়া করে না, তার বাপ নাই, তার একটা পাঞ্জাবি বানাই দিছেন, দিয়া তার যদি বাপ না থাকে, আমি এখানে প্রকাশ সবার সামনে ঘোষণা দিতেছি, আমার এখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আমার একটা এতিমখানা আছে। আমার এতিমখানা ছিল না, আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন দাখিল মাদ্রাসার বারান্দাত বইয়া রয়েছি, দেখি যে একটা ফলার বাফে আইসে, বিকালবেলা দেখা করতে আইসে পরে ফলার বাফে তারে তে দেখে আব্বা চিপস কিনা দেন, তো 10 টাকা দিয়ে চিপস কিনা দিছে, তে খাইতে আছে। আমি বারান্দার থেকে দেখতেছি একটা ফলার বাপ নেই, এতিম, আমি তারে চিনি। আচ্ছা, তে কি তা করে চাইছেন? আমি চাইয়া দেখি তে হেফেল চাইয়া রয়েছে, আর গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে। তারে তো তে কারে কই বাব্বা চিপস কিনা দেন। তখন আমি লগে লগে নিয়ত করছি ইনশাল্লাহ এতিমখানা করাম, আল্লাহর খাস মেহরবানি চেষ্টা করি। ওই যে এই ফিরসাব আছে না, খালি আতফাতন, এই ফিরসাব মুস্তাক ফৈজি না, খবর লইয়া দেখেন সারা বাংলাদেশও জীবনে আতফাইত্যা কোনো মুড়ি দেখতে ফার্স্টে নিছি, কোনো প্রমাণ নাই। মুনি দিয়া খাওয়াই না মানুষ, মেহনত করে খাওয়াই না মানুষ, চেষ্টা করি সমাজে কিছু করার জন্য। এই যে করোনা গেল, করোনার সময় আমি বাজার কইরা আমার গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় আমি যারা চিনি অসহায় ঘুরা তারা নিয়ে বাজার দিয়েছি। 1টার সময় কিছু দরজাটা খুলে নো, কয় কেডা? আমি ফিরসা হুজুরে না, কই কে রে হুজুর? আমি খুলেন না, দরজাটা খুলছে, পরে ব্যাগটা দিয়েছি, নেন, সপ্তাহখানেক চলতেন পারবেন, করোনায় তো ডরে বাজারও যান না, চাকরি বাকরি নাই, কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমরা ব্রাহ্মণপাড়া বন্যা হয়েছে, আমার নাগাইছে একটা বাড়ি ছিল না যেটা শুকনা ছিল। আমি মুস্তাক ফৈজি নিজে 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা আমি মানুষের লাগিয়া সিরা মুড়ি চাউল ডাইল লইয়া গেছি, বেডিয়েতে আমার দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে পহির নাইমা গোসল করেন না, আর আপনি ফ্যাক ফানি আইয়া পড়ছেন আপনারা সাহায্য দিতে। আমি কই সাহায্য না, আপনারা যে আমারে চাইতেন যান সবসময়, আমারও তো চাইতাম, মনে কয় আমি চাইতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি কোন মাহফিল মামু কবে বিলে কিতা কইছি, মুরব্বী না কিতা বিলে কইছি। এই কথা কোয়ার কারণে এখন তো এটা এমন সরসরছে। এবার গেছিলাম আমি হজ, কই গেছতাম হজ, আর ওনারা কইতো না তুমি এত জোর করে কথা কইবা কিতা? আমিন বলো, জোরে করা আমিন। মামুরে আমি কইছি তো, আচ্ছা ঠিক আছে আমি দিতে, আচ্ছা ঠিক আছে আমিন কর। তা আমি আবার হজ গেছি পরে আমি মামু মেসফালাকে রইছি। এমন টাইমে দেখি সৌদি আরবের এক বাচ্চা তার আব্বারে আম্মারে হাত ধরে টাইন না আমার সামনে আইনা খেলা করাইছে। আমি কইছে কামার যা জানি কি বিপদ পড়ি রে। আমি তো দাঁড়াই রয়েছি বেহতেরা মানুষের মতো, হেতে আঙ্গুল দেয়া দেখায় মুরব্বী। আমি বেড়া তোর আর জ্বালা বাংলাদেশ তাইয়া বললাম সৌদি আরব, তোরা এখন আইও আমার গেরাও দিয়া লাইছ। কখন যে মানুষ আমার চিন্না লাইলো, আমার দায়িত্ব তো বাইরে গেছে গা। সারাটা বাংলাদেশে দেশের অনেক জায়গায় বাইরে, দেশের বাইরে আল্লাহ আমার অনেক দেশও নিছে।
আমি যে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম এটা আমি শুরু করার লাগবো। নিয়ত করলাম যে একটা ফ্রি হাসপাতাল করব, যেখানে গরিব অসহায়ের চিকিৎসা হবে, 1 টাকাও লাগবে না। নিয়ত করলাম, নিয়ত করে ইঞ্জিনিয়ারে ডাকাইলাম, ডাকাইয়া করলাম সুন্দর করে একটা ডিজাইন করো, একটা হাসপাতাল করাম আর উপরে মসজিদ করাম। তারা ডিজাইন মিজাইন দেখাইছে যে বিভিন্ন দেশে যাইছে, জানালাটা কীরকম, দরজাটা কীরকম, অজুখানাটা কীরকম এটি দেখাইছি। তারা ড্রয়িং করে লইয়েছে। আমি ওই কিতালিরা কতদূর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইছিলেন, আইকে আনছি। আমি কই যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি কীরকম বড়? ওই মসজিদের ভিতরে নামাজ পড়বো এক লগে 6,000 লোক। কয় হাজার? আমি কোস কিতা এটা করতে কিরম খরচ হইব? কয় 30 কোটি। 30 কোটি যেমনি কইছে আমি মনে করছি 30,000। আমি কি কিতা কইলি? কয় 30 কোটি। আমি কি মসজিদ করতাম, নিয়ত করলাম কি দেখি আমার দোষ হয়েছে নাকি? তোরা জীবনে কেউ 1 কোটি দেখছ? কয় জি না হুজুর। তো তুই নিজেই যখন 1 কোটি দেখছ, তো আমার কান্দ 30 কোটি দিয়ে হাঁটা শুরু করছ তোরা। এটা কেমনে কিতা করেন? তো হুজুর নিয়ত করে নাই মেলার। নিয়ত করলাম যা। আর হগলবেলা সারা বছরে তো মাহফিল করি, 36 বছর ধরে তো মাহফিলে করি। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মোশতাক ফয়েজি পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করছি। আজকে জমার নামাজ পড়াইছি 10-12, হ্যান তে রওনা দিয়েছি। আমি কই চাইছেন কত টাকা খরচ হইলো? চাইয়া দিই 6,66,00,000 টাকা। মার হাবা কইতেন না? আজকে পর্যন্ত খরচ কোনো ঋণ নাই। আর আপনার যদি কোন যে হুজুর আপনি দিয়ে দিলেন 25 লাখ, তো বাহি টেহা পাইলেন কই পাইলাম? খালি একটা কথা শুনলে তো বুঝবেন আমি ওই দিন মাদ্রাসায় নাই। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে হেন্দিয়া, ফলাফেনে খেলতে আছে। ফলাফেনে জিগা হও ফিরসা বুজুরির এত বড় কিতা বানাইতে আছে? এটা মসজিদ আর হাসপাতাল। কয়েকটা খাড়ি আছে নি তোমরা ভাই মাদ্রাসা? আছে তো। এই ফলাফেনে খাড়ি আনছে পরে এবিডি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে সবজি কাইট করে ডাইল্লা সোহের ফানি সাইরা দিয়া কয় হুজুর রে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম। আমি ওই দিন আর ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে গেছি কানতে কানতে। কিভাবে সম্ভব ভাই? একটা না একটু কিছু করে যাওয়ার লাগবো। থাকতেন না তো আপনি? কিচ্ছু একটা করেন, ওখানে কিচ্ছু একটা করেন, কিচ্ছু পারেন না। গাছ, এই রাস্তার কান্দাতে একটা গাছ লাগাই দেন, নিদাবি, কোনো দাবি নাই। এই গাছের নিচে মাইসে বইব, গাছের ভিতরে আম ধরলে মাইসে খাইব, আমার কোনো দাবি নাই। আপনি যে লাগাইছেন এটাও বললাম দিয়া সেটা গাছটা কান্দাটার ভিতরে একটা গাছ লাগাই দেন, করেন। এই রাস্তার পানি গিয়া রাস্তাটা ভাঙ্গা জায়গাইতেছে, একটা চাক্কা দিলে সারে আপনি কোদালটা দিয়ে খুব দিয়া একটা চাক্কা দিয়ে মাটির রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। কেয়ামতের ময়দানে এইটাও আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বেশ্যা মহিলা, পতিতা মহিলা, বুখারী শরীফের হাদিস, পতিতা মহিলা সারা রাত আকাম কুকাম করছে, খারাপ কাম করছে। কইরা যখন দিনের 10টা 11টা যাইতেছে মরুভূমির মাঝে গিয়া দেখে একটা কুত্তা এই পানির এই কুয়ার কান্দার ভিতরে কুত্তা একটা ফাউডি সরাই দিয়া জিব্বাটা বার করে বইয়া রইছে। মহিলাটারে তো মায়া লাগছে, আরে কুত্তাটা তার পানি তুল্লা খাইতে পারে না, আমি কুদুর পানি তুল্লা দেই। এই বেডিটা পতিতা মহিলারা, বেশ্যা মহিলারা পানি তুল্লা বালতি দিয়া কুশ করিয়া কুত্তাটার সামনে ধরছে, কুত্তাটা পানিটা খাইছে। আল্লাহ কয় জিব্রাইল লিখে দাও এই মহিলার আমি জান্নাত দিয়ে দেব। কিচ্ছু একটা কইরেন। আপনার কাছে দোয়া চাই, মামা বয়স্ক মানুষ কোন দিন চইলা যায়, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। আমি যে কামটা শুরু করছি আমি কোনো সারা জীবন থাকতাম না। 2 তালার ছাদ হয়ে গেছে গা, 3 তালার ছাদ হইব। ইঞ্জিনিয়ার রেজি গেলাম কিতা লাগবো? কয় 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, সিলেট স্যান্ড লাগবো, ফাত্তল লাগবো, সিমেন্ট লাগবো 1500 বস্তা। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আপনারা দোয়া করেন। 3 তালার ছাদ হইলে আমার ছাদের কাম শেষ, এরপরে ফিনিশিং কাম শুরু হইব। টয়লেটের কাম করছি 38টা, গরম পানি ঠান্ডা পানি, হাই কমোড লো কমোড। এরপরে গিয়ে আপনি অজুর জায়গা 100-200 জন লোক এক লগে অজু করব। একটা ট্যাপের দাম 2000 টাকা। শরীফ মেটালের তারা ট্যাপটি দিছে, টাইলস লাগাইছি। এটা অত্যাধুনিক একটা বিষয়, না গেলে বুঝবেন না। নিচতলায় সবটা হাসপাতাল। প্রত্যেক শুক্রবারে আমি ওখানে জমা পড়াই, আমার গেলে আমার সাথে দেখা হবে। ফলাফান যে দাওয়াত দিতে গেছিল দেখে আইছে আমার মসজিদ, দেখে আইস না রে, দেখে আইছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এখন ইনশাল্লাহ আরে কি নাম না
মোহাম্মদ অলিউল্লাহ আমার মসজিদের কথা হইন না ইউটিউবে দেখছে তো শুনছে তো 1000 টাকা নগদ দিছে মারহাবা কইতেন না আপনারা যদি কেউ শরীক থাকতেন চান এখনই আমরা দোয়া করব আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না অনুগ্রহ দোয়াটা না করে যাইয়েন না আব্বা আম্মা চাইয়া রয়েছে দোয়াটার লাগিয়া আমরা সবাই মিল্লা দোয়া করা দোয়া না করে আমরা কেউ যাইতাম না কেউ যদি মনে করেন যে হুজুর আমিও একটা অলিউল্লাহ যদি 1000 দিতে পারে আমিও 1000 টাকা মসজিদও দিলাম আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে মন উজাড় করে দোয়া করব একটা লোকও খালি যাইয়েন না হ্যাঁ এটা আমার একটা অনুরোধ 1000 টাকা আছেন এরকম কেউ 1000 টাকা কোনো টেহা না এটার মনও থাকতো না কিন্তু মসজিদ আল্লাহ কবুল করে লাইব আল্লাহ ডাইলা দিব লইয়া কুল হইতেন পারতেন না আমার ছেলেরা যারা আছো ইউটিউবাররা তোমরা যাও শাহজাহান যাও অলিউল্লাহ কই যাও তোমরা ভিতরে ঢুকো যারা যে যা দিতেছ ওই যে মার্শাল্লাহ আমার ভাই 1000 টাকা দিছে মার্শাল্লাহ আরেকজনে দিছে 500 আল্লাহ তুমি কবুল করো খালি দিয়েন না আল্লাহ দিব মসজিদে না দিবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না মার্শাল্লাহ আরেকজনে 1000 টাকা দিছে মার্শাল্লাহ কি নাম না এই বাবা একটা জরুরি কথা আছে যাওয়া যাবে না আমার মামা তো ভাই কি নাম না শরীফ ভাই উনি 1 মিনিট কথা বলবেন আপনার দয়া করে কেউ উঠবেন না তারপরে দোয়া হয়ে যাবে হ্যাঁ শরীফ ভাইয়ের মাইকটা দাও হ্যাঁ কামরুল দিছে 500 জি একটু দাঁড়াইয়া বলেন হ্যাঁ শরীফ ভাই দাঁড়াইয়া বলেন সবাই দেখবেন আচ্ছা বল আহা بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد المفتاح والرحمة والنصرة والجنة وبارك وسلم আজকের এই বলদি যুব সমাজের উদ্যোগে